ইয়ালাকে যদি ওই কথা না বলিয়া আসসালামু আলাইকুম বলি যদি ডাক দিত, বাড়িওয়ালা ভাবতরে কোন দেশের মুসাফির আছে রে, আমি যাই রে যাই আমার মার জন্য দোয়াটা নিয়ে আসি। আল্লাহ সেই বাড়িওয়ালা খুশি হয়ে বাবা বসো, বা সোনা বসো, কলজা দখল বসো। সেই জন্য বাপ বর্তমান যুগটা হলো আধুনিক যুগ, ডিজিটাল যুগ, সায়েন্সের যুগ। বাগলাহাট বাজারে যাবেন, প্রতাপগঞ্জ বাজারে যাবেন, গোলগঞ্জ টাউনে যাবেন, চেনা যায় না এটা মুসলমানের ছেলে না অন্য জাতির ছেলে। বক্সিহাট বাজারে যাবেন, আগমনী টাউনে যাবেন, চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না অন্য জাতির মেয়ে। ঠিক না বেঠি? আব্বা আমার সোনা, কথাটা কেন বললাম সোনা? ও সোনা রে, এখনো মুসলমানিত্ব রাখতে পারে না। আব্বা আমার সোনারা, সেই জন্য আর একবার সালাম দেব, যাতে একটা রসুলের সুন্নাত আমাদের অন্তরের মধ্যে লাগিয়ে থাকে। মৃত্যুর আগম পর্যন্ত রসুল বলছে যে একটা সুন্নতকে আমল করতে পারবে, আমি রসুল কথা দিলাম কায়না মাইফিল জান্নাত, সেই উম্মতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। জনগণ সুবহানাল্লাহ। এই জন্য আমি আরেকবার সালাম দেব, যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে হাকিমুল উলুম বানান মাদ্রাসা হাজিরহাটে, কাছখানা হাজিরহাটে প্রতি বছরের ন্যায় বাৎসরিক ধর্মীয় সভার সুনাম ধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকার নিশ্চিত ওলামা দিনকে আমি সালামটা দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন, আমি তাকেও সালামটা দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নীরবে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা একের সাথে পারবো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, পড়লা ইলাহা পড়লা ইলাহা। রেজেকের মালিক যে আল্লাহ, রেজেকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ, পড়লা ইলাহা পড়লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড়লা ইলাহা পড়লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা, জান্নাতের মালিক কে? এ বাবা, মনিটর বক্সে ভলিউম দে। জান্নাতের মালিক কে? তাহলে জাহান্নামের মালিক কে? আমরা জান্নাত যেতে চাই না জাহান্নাম যেতে চাই? জান্নাত কাই কাই যাবেন? হাত তোলেন।
তাকবীর লাগান, নারে তাকবীর। আবারে ও কাছখানার বন্ধু, হাজির হাটের বন্ধু, 16 তারিখে ফেব্রুয়ারি 16 তারিখে অল আসাম মেট্রিক পরীক্ষা আছে। অল আসাম 16 তারিখে রুটিন। আমি তো হাই স্কুলের মাস্টার, আমার স্কুলে বহুত পরীক্ষার্থী ক্যান্ডিডেট ফাইভ টেস্ট পরীক্ষা দিল। সব বাচ্চারা আশা রে, গার্জিয়ানদের আশা যাতে 2024 সালে আমার বাচ্চা ভালো রেজাল্ট করে, আমার বাচ্চা যাতে স্টার পায়, স্টার মারে, অল আসাম ফার্স্ট ক্লাস পায়। ঠিক না বিটি? ঠিক না বেটা? বাড়ি এলে কি বলে, রে বিবি কি বাবুর খবর কি পড়াশোনা? কয় স্বামী গো তোমরা মূর্খ, আমিও মূর্খ, বাবু যেটা টেবিলে বসে পড়া পড়ে। হ্যাঁ পড়ছি তো। হ্যাঁ খাওয়া দাওয়া কেমন? ওগো স্বামী রাতের মধ্যে মাগুর মাছের ঝোল বানিয়ে দিস, সকালবেলা শিঙি মাছের ঝোল। কয় পড়াশোনার খবর খোয়া। ওগো স্বামী গাও আগে বাবু মুখ দিয়ে পড়া পড়ছে, কাল থেকে কেন বা কান পায়, কান দিয়ে পড়ে, কান দিয়ে পড়ে। হ্যাঁ দুইটা হ্যাঁ দুইটা তার কানের মধ্যে লাগিয়ে দিয়েছে। বইয়ের তরত কে বা ছুঁছি কি জানো না, খালি বাবু বইয়ের পাতা উল্টে আগে মুখ দিয়ে পড়লে হাসি যায়, মনে হয় কান দিয়ে চোখ ঝুলে যাওয়া লাগছে। ঠিক ঠিক আসল না, সব তো জানে, মাও বোঝে না পড়াশোনা, বাবাও তো মূর্খ, মাও মূর্খ। ওই টেবিলে বসে যদি হেডফোন লাগে, পকেটত যদি মোবাইলটা ছুঁয়ে দেয়, খালি যদি বইয়ের পাতা উল্টে, মাও জানে বাবু পড়বে লাগছে। যেরকম ঠিক না বিঠি পাস করা আশা আছে, সেরকম আছে, পাস মারাছিস, ফেল দিবি শোনে রেজাল্ট, যেরকম ঠিক না বিঠি? কবি বলেছে ছাত্র নং তপসং টেবিলং, ছাত্র জীবনটা যে টেবিলে বসিয়া ওই বইয়ের সাথে তপস্যা করা, আর ওই করে মোবাইলের সাথে তপস্যা। ঠিক না ঠিক? আবারে হাত তুললে জান্নাত পাওয়া যায় না, জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরে যেতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। ঠিক না মিঠে? বাবা আব্বারা মনে রাখেন, ও বন্ধুরা মনে রাখেন, যে কলেমা আমরা মুখে মুসলমান পড়ি গো, আব্বা গা আমারা, ও কাছখানা মা বোনেরা, হাজিরাতের মা বোনেরা, আমাকে আমরা সেই কলেমা পড়ি, মুসলমানের নাম রাখছি, পবিত্র করে মুসলমানের নাম রাখলাম। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের ঘরে আসিয়া এখনো মুসলমানই তো রাখতে পারলাম না, হালাল হারাম বুঝলাম না, হালাল কোনটা হারাম কোনটা মুসলমান এখনো জানল না। কেন বাবা রে, তুমি তো একদিন কবরে চলিয়া যাবারে শোনা, ওরে শোনা, তোর বাপ কবরে গেছে, তোর মা কবরে চলে গেছে, কোন দিন বানা যাইলাসি তোর কাছে পাকড়ে ফেলে বেলায়। আবারে তুমি এখনো হালাল হারাম কেন বোঝো না? মুসলমান হালাল হালাল এখনো বোঝো না? এলাও যদি এক গ্লাস পায় অন্ধকারে দেয় মারি, যেরকম ঠিক না ঠিক? বর্তমান মদ খেলে গিলাস নাকি, পাপড় নাকি, চানা নাকি, এলা বন্ধ, এলা খালি ট্যাবলেট। কি খায়? জোরে কর, ট্যাবলেট। হুজুর ট্যাবলেট খাওয়া গুণ কি? খাওয়ার পরে দেখবেন আধা ঘন্টা পরে চোখ গুলে নাল ভোটা কুত্তের মতন হবে, যাবে এক প্যাকে, হাতে এক প্যাক। বাবা মোবাইলে রিচার্জ করলে ফেসবুকে দেখা যায়, আজকে ট্যাবলেট ধরা পড়লো ওই মুসলমানের ছেলে, মদের গাড়ি ধরা পড়লো মুসলমানের ছেলে। কেন বলে বাবা? ওই ছেলেটার ভিতরে আল্লাহর কোরআন না থাকার দরুনে
আজকে মুসলমানের ছেলেটা হালাল হারাম কিছুই বোঝে না। আল্লাহ বলো বান্দা বান্দি তোরা শোনো, আল্লাহ বলো বিশ্বাসী বান্দা বিশ্বাসী বান্দিরা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। নাই তাকবীর। আব্বা আমার সোনার চাল্লা, কেন বাবা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুমিন হয়ে, ও মা বোনেরা কেন গো আমি এখনো পরিবর্তন হইতে পারলাম না? মারে মুহূর্তের পরে এমন একটা জিন্দেগি আসবে মা, সেই জিন্দেগি তোর কোনো শেষ হবে না। এমন জায়গায় যাইবে রে সোনা, যে জায়গায় নাই সাথী, এমন জায়গায় যাইবি রে সোনা, যে জায়গায় নাই বাকি। ঠিক না সোনা রে? আদরের এত বাপ ছিলি তুমি, তুই মৃত্যুর দিনে রে সোনা তোমার ছেলেরা তোর বাড়ির কাছে তো কবর দিবে না। এক ছেলে বলবে দাদা রে ভাই, বাবা 3 বছর বেমার ধরে কুমতি হ্যাঁ মারা গেল, বাড়ির সামনে আগে না কোন সময় কোন ভ্যাস নেই আমার ভয় করার পায়, একবারে দাঁড়ার পা ওই আড়ালো বাসের থুয়ায়। ঠিক না ঠিক? ওই তো খোদা খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা, নদীর কুল ভাঙে উকুল বাঁধে, ওই তো খোদার খেলা, সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না, ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা। শোনা, এই দুনিয়ার অহংকার, দুনিয়ার তাকাব্বুরি সব কিছু মৃত্যুর দিনে তোর সব ধ্বংস হয়ে যাবে। জোরে কোন ঠিক না ঠিক? বাবা দিনে 4-5টা করে কাপড় চেঞ্জ করি, গরমের দিন হলে একটা কাপড় বন্ধ করছে। বিবি রে, পাগলা হাট থেকে আসলাম বিবি, একটু কাপড়টা চেঞ্জ করি, ইস্তারিওয়ালা কাপড়টা দে। দিনে 5 বার চেঞ্জ করবা রে সোনা, যেদিন তুমি কবরে যাবা আর জিন্দেগিতে আর তোর কাপড় চেঞ্জ হবে না। বন্ধুগণ চলে রেখো মা বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তফসিরে আছে রে, একদিন রাসূল আমার গভীর রজনীতে রাস্তা দিয়ে যেতেছে। মিরাজ শরীফ থেকে নবী আসার পরে কিছুদিন পরে আল্লাহ রাসূল পথ দিয়ে রাস্তা দিয়ে একা একা যায়। গাইতে গাইতে রাসূল একটা আওয়াজ নবীজির কানের মধ্যে পৌঁছে যায়। কান্দনটা হলো মানুষের কান্দন। আমার নবী বলি রে, এতরা কে রে এই রাস্তা বিনয় ভাবে কান্দে রে? এটা তো পুরুষ মানুষের কান্দন না, এটা তো মহিলা মানুষের কান্দন। আল্লাহ আল্লাহ, আমার রাসূল ছিল রহমাতুল লিল আলামিন, আমার নবী ছিল বড় দয়ালু।
এত রাইতে কে কান্দে রে, কে কান্দে আমার সামনে? আমার নবী বলল সামনে গেলে মনে হয় মানুষটা পাওয়া যাবে। গভীর রজনীতে রাত্রিতে নবী ওই দিন একাই একাই পল্লী দিয়া যায়। আব্বারে মা বোনেরা তফসিরটা ভালো করে শোনো। নবীজি কিছু দূর যাওয়ার পরে দেখে এক কিশ মহিলা একদম কান্তি কান্তি দুর্বল হয়ে গেছে, শরীরটা হালকা হয়ে গেছে। তার সামনে একটা 10 কেজি আটার বস্তা পড়ে আছে। নবী বলল, মা এই রাস্তায় একাই বসে কাঁদতেছো কেন? বাড়ি কোথায় তোমার? এখানে যে কেউ নাই। মহিলাটা চিনতে পারে নাই ইনি বিশ্বনবী রাসূলুল্লাহ, ইনি রহমতের নবী, ইনি হলো মায়ার নবী। মহিলাটা বলছে, মুসাফির আমি এমন বিপদে পড়েছি, সারাদিন কত মানুষ গেছে আমার সামন দিয়া, কোন মানুষ আপনার মতন আসি কেউ জিজ্ঞাসা করে না। মুসাফির আপনি এত রাইতে আমাকে জিজ্ঞাসা করে? আমার আপন হয়ে আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই আমি কেন কান্দি। সোনা রাসূল বলছে, মা তুমি কোন দুঃখে কাঁদো মা, আমাকে খুলে বলো। মহিলাটা বলছে, মুসাফির রে আমি এই দেশের বাদশা রুইছে আছে, এই বাদশা রুইছের একটা আমি বাড়ির দাসী। বাদশা রুইস আমাকে একটা কর্ম দিয়েছে। কি কর্ম মা? 10 কেজি গম হাতের দ্বারায় পিষিতে হবে 1 ঘন্টার ভিতরে। আমি পারি নাই রে মুসাফির, 1 ঘন্টায় আমাকে 2 ঘন্টা সময় লাগিয়েছে। বাদশা বলছে যদি 1 ঘন্টায় না পারে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে, চাবুক মারা হবে, বেত্রাঘাত করা হবে। ওরে মুসাফির আমি বাদশার বাড়ি থেকে পালান করেছিলাম, আমি ওই বাদশার চাবুকের আঘাত সহ্য করতে পারবো না, ওনার আঘাত আমার গায়ে সহ্য হবে না। ওই আচ্ছা রাসূল আমার কমন দয়ালু ছিলেন, কমন নবী গো। কইছে, মা সেই বাদশার দরবারে আমি তোমাকে নিয়ে যাব না। না না রে মুসাফির আপনি এত সুন্দর, তোমার চেহারাটা নুরানি নাই থাকবে। এই সুন্দর চেহারাও দেখলো ওই বাদশা বড় নিষ্ঠুর, তোমাকে মায়া করবে না, তোমারও সামনে আমার চাবুক মারবে। আমার নবী বলছে, রে মা আমি কথা দিলাম, মা আমি কথা দিলাম, ওই বাদশার দরবারে আমি নিয়ে যাব মা। তোমার শরীরে যত চাবুক মারবে মা একটা চাবুক মারতে দেব না, তোমার পরিবর্তে আমার শরীরে সব চাবুক দিলে নিয়ে আলো। তাই থাকবি বড় নবী গো। আমার মতো মানুষ যদি দোষ করি বাবা, কেউ কারো পরিবর্তে কেউ আঘাত নিবে। বড় ভাই ছোট ভাইকে দোষ করে, বিচারের মধ্যে যদি তোমার ভাই 10টা লাঠি দিয়ে পেটা হবে, কোনদিন কবে বড় ভাইকে মোহে পেটো কবে কোনদিন? আমার নবী কি বলছে, মা তোমার শরীরে যত আঘাত করবে, চাবুক মারবে, বেত্রাঘাত করবে, আমি তোমার পরিবর্তে আমার শরীরটা আগে দেব। মা চলো চলো, বস্তাটা নবীজি মাথায় নেবে, 10 কেজি আটার বস্তাটা। মহিলাটা বলছে, না রে মুসাফির না,
আপনার নুরানি চেহারাতে এই বস্তাটা তোমার মাথায় তোলা যাবে না। এই বাসার বস্তাটা পাক না পাক আমি নিজে সঠিক বলতে পারি না। নবী বলছেন না মা, তোমার শরীরটা কানতে কানতে দুর্বল হয়েছে মা। মা এই বস্তাটা মাথায় নিয়ে তুমি রাস্তায় চলতে পারবা না। মা রে আমি মাথায় নেই রে মা, তুমি আগে আগে যাও, আমি তোর পিছে পিছে ওই বাসার বাড়িতে যাও। সব প্রতিশ্রুতি রসুল দিয়েছে, তোমার গায়ে আমি একটা টোকা দিতে দেব না। তোমার পরিবর্তে যত শরীরের আঘাত লাগে সমস্ত আঘাত আমি রসুল নিয়ে নেবো। বলতে বললাম বাবা রহমতুল আলামিন এমনি নাম হলে আমার সেই নবীর উম্মত বাবা, যে নবীর জীবনে এত কষ্ট করেছিলেন। পৃথিবীর সব নবীদের কষ্ট যদি এক পাল্লায় ওজন করা হয়, আমার রসুলের জীবনের কষ্ট যদি এক পাল্লায় ওজন করা হয়, আমার নবীর জীবনের কষ্টর পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। আমার রসুলকে নিয়ে মহিলাটা আস্তে আস্তে বাদশা রুইসের বাড়ির সামনে ঘরের দরজায় গভীর রাত্রে দিয়া ওই দাসী দিয়া বাদশার ঘরে ছাউন দিয়ে দিলেন। কে? মহারাজ, আমি তোমার দাস। এত রাত তুমি তো আমার আইন অমান্য করছো। বাদশা দরজা খুলে দিয়ে দেখে সত্যি দাসী আসিয়েছে ফিরি। যে দাসী আমার ভয়ে পালে গেছে রে। দাসী রে আর তোকে রেখাই দেব না। এত রাইতে তুমি একটা বেগুনা পুরুষের সঙ্গে আসিয়েছো। এই দাসী রে, যদিও তো রেখাই দিতাম, আর তোমাকে আমি আর রেখাই দেব না। তুমি রেডি হয়ে যাও। এই যে আমার চাবুক গুলা রেডি হয়ে আছে। দাসীর দুই চোখ পানি দিয়ে বুক ভিজে যেতেছে। দাসী ওই চাবুক দেখি ভয় পায়। ওই সময় আমার রসুল জবাব দিয়ে দেয়, মহারাজ এই দাসীর গায়ে আপনি একটা চাবুক মারতে পারবেন না। উনি যদি অপরাধী হয়, ও মহারাজ ওনার গায়ে আঘাত করতে পারবেন না। যতটা চাবুক মারা লাগে অপরাধীর হিসাবে, সমস্ত চাবুক আমার গায়ে দিয়া দাও, আমি সহ্য করব। তোমার দাসীর গায়ে মারলে আমি সহ্য করব না। বাবা কেমন হবি বাবা? ও মা বলে না, আমার আগো শুনি রাখো মা। ও হাজিরাতের মা, ও কাছো খানার মা, আল্লাহ রসুল কি বলল? আলমারাতু ইযা সাল্লাত খামসাহা। আমার নবী বললেন, কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসালাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, আমার রাসূল বলল, ওয়াতাবালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীর খিদমত করে, আমার রাসূল বলল, ফাকাদ কলমানায় আবু আবিল জান্নাতির শাদ। নবী বলল, ওই নারীটার জন্য আল্লাহ আপনার জান্নাতের দরজা খোলা রাখবে। কিন্তু বাবা ওই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়তে হলে, আল্লাহওয়ালা করতে হলে, মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন হতে হবে। যখন ঠিক না বিটি, ওই মেয়েটা আল্লাহর কোরআন মানওয়ালা হতে হবে। ওই মেয়েটার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে না। ওই মেয়েটার দ্বারা স্বামীর কোনো ক্ষতি হবে না। ওই মেয়েটার দ্বারা পর্দার কোনো ক্ষতি হবে না। ওই মেয়েটার দ্বারা রমজানের কোনো ক্ষতি হবে না। ওই মেয়েটার দ্বারা শ্বশুরের কোনো ক্ষতি হবে না। ওই মেয়েটার দ্বারা শাশুড়ির কোনো ক্ষতি হবে না। যে মেয়েটা মুত্তাকিন আল্লাহওয়ালা পরহেজগারী হবে। যখন ঠিক না বিটি আমাকে বলে, হুজুর দোয়া করে। কেন? আল্লাহ দিলে 4টে বেটি, তোমরা বয়ান করছেন না হালা করে? হ্যাঁ করছেন না, 1টা বেটি যা, 2টে বেটি যা, 3টে বেটি যা, জান্নাতের মালিক তাই।
ও যে আল্লাহ দিয়ে 3টি বেডি নিয়ে দাও। ওই দিন থেকে আল্লাহ দিলে যেটা বুক ঠান্ডা হচ্ছে রে বেলা নাই নেই মুই এমনি জান্নাতি। আর কয় কুড়ি মাস্টার সাহেব তোর জান করে তা জানেন না কুচবিহারের রাসের মেলা মোর বেড়ি 3টে হয়েছে জ্বালা দেখছেন। তোমার বেড়ি কইতে কয় হ্যাঁ জানেন না তোমার সামনে দা এক তোমার সভা আছে দিন একটা নটকো বাড়ি বেড়ি 3টে খোঁজ গাড়ি নাই সিটত বলছে বলে মারে মারে দেহ কই রে তো মাইও গুলে নাই সব গুলে বাবু দেহাও গো মাস্টার বেড়ি কই কত সামনে 3টে দেখেন না বলে বাবু জিন্সের প্যান্ট কিনছে 60 টাকা জানেন না জামনা পরিবর্তন কত বাবা ওই মেয়ের বাবা জান্নাত যাবার পাবে যে মেয়ে বাবু পানি নিয়ে যাবার রাখছে কুচবিহার রাসের মেলা। বর্তমান যুগের মেয়েরা বাবু নে মাইয়া বোঝাই যায় না তোর ঠিক না মিঠে জামনা পরিবর্তন মক্কা হুজুর দোয়া করেন 3টি বেটি অত সহজ না। রাসূল বলছে যারা একটা মেয়েটা হবে আল্লাহওয়ালা কোরআন পড়াওয়ালা ওই মেয়েকে এলেম শিখাবে আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান ওই মেয়েটা নিজে কোরআন পড়ে অপরকে শিক্ষা দেবে ওই মেয়ের বাবা হবে জান্নাতি। অত সহজ তুই মাই বেটি মাই বাবু বানিয়ে জান্নাত যাবার তোমার কি নাই রে বাবা। বাজার ঘাটে গেলে মেমোরি কাম করে না ট্রেনে যে আসো এই কিছুদিন এই হ্যাঁ নভেম্বর মাসে বহরমপুর কলগছিয়া প্রোগ্রাম বহরমপুর ট্রেনের উত্তরবঙ্গ ট্রেনে S7 ডাব্বা 62 নম্বর সিটে উঠিয়ে দেন সেনাগুলো সালাম দেয় ওই ডাব্বা আমার এমন সালাম দিয়ে হুজুর সভা আছে না তোমার বয় ডেইলি ইউটিউব দেখি ওই যাম করে হুজুর বাঙ্গালার যাই থাকো মুখ সিট ছাড়ি দাও আমি ঘুমে সকাল 7টার ট্রেন পাইবে জানে না ওই উঠি সুতি আসং দেখ 11টা চাঁড়া ইউ ঢিকে উই ঢিকে দেখি আসং একটা চাঁড়া মোবাইল ধরি এত যে ধ্যান দিচ্ছি দেখো চাঁড়া একে সরু গোটায় ফাড়া সরুখান গোটায় দেখা যায় পিটা প্যান্ট ফুসতে 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 মানে বাবা বাঙ্গালোর যাবো তো ঠেঙে সরু গোটায় ফাড়া এলি প্যান্ট পুলি বাঙ্গালোর যায় কত আলে মাসে বোঝান এলি প্যান্টের গুণ বোঝান তোমার তো এলে আছে আছে বাবরে কি জ্ঞানের আহার রে বাবা মাথা কাম করে মুনিয়া করে বাবা তোমার সিঁড়ি দেন না না এলে প্যান্ট খুঁজতে চানো কম ভিড় আবার গোটায় চোখ দেখা যায় ওই প্যান্ট ধরি যদি বাবা একবার খাড়া হয়েছে প্যান্টটার একটা কি গুণ আছে নিচ পায়ে টানে গেলে মানে খলং খলং ওই প্যান্ট যদি বাবু একবার সাফরিছে বাপ শিলিগুড়ি টান গোটায় দেখা যায় জোরে গান ঠিক না বিঠি জোরে গান ঠিক না বেটে ইনশাআল্লাহ কতগুলো সেনা দেখতেন খালি দোকান টোকান দেখবে খালি 5 টাকা পাবা 9 ডেল পড়ি যায় মনটাকে 5 টাকা দাও মার 100 টাকা আল্লাহ রাসূল বলছে তুমি শিখতে পারো বিদ্যা ইলম শিখতে পারো কেন্দ্রে যাও আল্লাহ রাসূল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান তুমি যদি ইলম শিখতে চাও ইলমের বিদ্যা শিখতে চাও সেই রাস্তায় তোমার চলতে হবে সেই কেন্দ্রে তোমার যেতে হবে রাসূল বলল সাল্লাল্লাহু তারিকান ইলাল জান্নাত সেই রাস্তায় চলে তোর জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেবে জোরে বল সুবহানাল্লাহ। বাবা তুমি কলেজ পড়তে পারো বাবা তুমি ইউনিভার্সিটি পড়তে পারো ও বেটিরে তুমি হাই সেকেন্ডারি পড়তে পারো তুমি হাই স্কুলে যেতে পারো এমই স্কুলে যেতে পারো ডিগ্রি নিতে বাধা নাই বাবারে আসাম ভারতে পৃথিবীতে আলেমের দরকার আছে মৌলানার দরকার আছে মুক্তির দরকার আছে ডাক্তারের দরকার আছে পুলিশের দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে মন্ডলের দরকার আছে উকিলের দরকার আছে ম্যাজিস্ট্রেটের দরকার আছে সব ডিগ্রিওয়ালার দরকার আছে
শোনা, কিন্তু তার ভিতরে ইসলাম থাকতে হবে। আল্লাহ রাসূল বলল লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলল ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে ভালো থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, ততক্ষণ পর্যন্ত মানুষটা মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না। বাবা ওই প্যান্টটা জানেন, ওটা হলো খ্রিস্টান নাসরাতের প্যান্ট। মুসলমানের ছেলেকে উলঙ্গে রাঙ্গা বেড়া করার জন্য ভারতের জমিনে এই প্যান্টটাকে আবিষ্কার করে দিলে। ওই প্যান্ট পরে তোর ভাবির কাছে যাবি, তোর একটা উপযুক্ত বই নেছে হাই সেকেন্ডারি পড়ে, উপযুক্ত ছোট বই নেছে ক্লাস 10 পড়ে, তুই বড় ভাই, তোর আকলাক তোর চরিত্রকে পরিবর্তন করতে হবে। তোর ছোট ভাই তোর থেকে আবার নোংরা প্যান্ট পিনবে, ধরে কোন ঠিক না ঠিক? বাবা তুই যদি ভালো ভালো পরিবর্তন হয়ে যাও, আল্লাহ রাসূল বলল তোর যদি হায়া শরম থাকে, তুমি একটা মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তুমি কলেজ যেতে পারো, বাধা নাই। আল্লাহ রাসূল বলল আল হায়া শুবাতুন মিনাল ঈমান, তার হায়া নাই, তার শরম নাই, তার ঈমান নাই। যুবক বড় শিক্ষিত ছেলে, বিশাল ডিগ্রিওয়ালা, ডিগ্রি নিয়ে বাড়ি আসতেছে, রাস্তা দিকে ওলামাদের আলোচনা করতেছে, ভাই কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহর দরবারে মূর্খ হয়ে দাঁড়াবে। জ্ঞানী ছেলেটা শুনতেছিল তিনি, কোন মানুষ যার ভিতরে আল্লাহর কোরআন আল্লাহর এলেম কোরআন থাকবে না। যুবক বড় জ্ঞানী, আকিলুন বড় বুদ্ধিমান, বাড়িতে আসি বাবার কাছে দরখাস্ত জানালেন, বাবা গো কেন বাপ আমাকে পৃথিবীতে এত বড় শিক্ষা দান দিলি বাবা, এত বড় পণ্ডিত বানালি বাবা, ও বাবা গো আমাকে ছোটবেলায় কেন এলেম শিখালি না? কেন বা আব্বা গো ওলামাদের মুখে শুনতেছি কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহ দরবারে মূর্খ হয়ে দাঁড়াবে, যার ভিতরে আল্লাহ কইলেও কালাম তার ভিতরে থাকবে না। আমি এত বড় বিদ্যা শিখলাম, আমাকে তুই আল্লাহর কোরআনটা কেন শিখাস নাই? আব্বা গো কি এখন যদি কোনোদিন আমাকে বিবাহ দিতে চাও, আব্বা আমাকে একটা কোরআন পানওয়ালা মেয়ে দিয়ে বিয়ে দেওয়া। ছেলে নিয়ত করলো, বাবা কোনোদিন যদি আমাকে বিয়ে দিতে চাও, যে মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন আছে আব্বা, সেই মেয়েটা দিয়ে আমার বিবাহ দিবা, আমি ওই বিবির কাছে বসে বসে কোরআন শেখাবো। আল্লাহ রাসূল বুখারীতে 1 নম্বর হাদিসে বলছে, যাই যে নিয়ত করবে আল্লাহ তার সেই নিয়ত পূরণ করে দিবে। যখন ঠিক না ঠিক নিয়ত করছে, বাবা মেয়ে খুঁজতেছে মনে মনে, বেটা আগে ওয়ার্নিং দিচ্ছে, বাবা মোর ডিগ্রি ভারত পৃথিবীতে কম নাই, কিন্তু যে মেয়েটাকে দিয়ে যাতে কোরআন পড়নেওয়ালা থাকে। বাবা খুঁজতে খুঁজতে পায় না এরকম মেয়ে, বাবা হরেন হয়ে গেল। বাবা তো ছেলে আগে আকার একটি ইঙ্গিতি বুঝি দিছে, এই কোয়ালি বিষয় মেয়ে দিয়ে আমাকে বিয়ে দেবা। বাবা খুঁজতে খুঁজতে গ্রামে হরেন হয়ে গেল। হঠাৎ করে একটা যুবক বলছে, চাচা আপনি প্রায় প্রায় আমার গ্রাম দিয়ে যান, কারণটা কি? এত হরেন হন প্রায় সপ্তাহে সপ্তাহে আসেন। বলছে, বাবা হে আমার ছেলে উপযুক্ত বয়স হয়েছে, বিয়েও দিব, কিন্তু আমি কোরআন পড়নেওয়ালা মেয়ে কোথায় পাবো? কয়েছে, চাচা যদি আপনার ছেলে যদি কোরআন পড়নেওয়ালা মেয়ে বিয়ে করতে চায়, ওই যে সামনের বাড়িটা দেখা যায়,
ওই বাড়িতে একটা মেয়ে আছে, একটা বাবার একটা মেয়ে গো চাচা। ওই মেয়েটা হইল কোরআনের হাফেজা। জ্ঞানী বৈজ্ঞানিকের বাবা ওই মেয়ের বাড়িতে যা সালাম দিলেন, মেয়ের বাবা বেরিয়ে আসলেন, আসসালামু আলাইকুম। সালাম ভাই, বাড়ি কোথায়? ভাই আমার বাড়ি তো অমুক জায়গায়। কেন আসলেন? ভাই আমার ছেলে বড় জ্ঞানী, বড় পণ্ডিত, আপনার একটা মেয়ে আছে কোরআন পড়লে বলা করলে, হ্যাঁ আপনার মেয়েটাকে দেখবো। হ্যাঁ দেখেন, বাধা নাই। আমার একটা ছেলে কন্ত বাবা সব সময় এক ছেলে আলা এক মেয়ে আলাকে বিয়ে করতে চায়, আর এক মেয়ে আলার বাবা এক ছেলে আলা বিয়ে দিতে চায়। ধরুন ঠিক না ঠিক? মেয়ে দেখি পছন্দ। মেয়েকে বললো, মা তোমার কোয়ালিফিকেশন কতটুকু? মেয়েটা বললো, চাচা গো পৃথিবীর কোন অন্য কিতাবের কোয়ালিফিকেশন নাই। ও চাচা আল্লাহর কোরআন শরীফে 6666 আয়াত আছে চাচা। এই কোরআন শরীফে চাচা 114টা সূরা আছে। আমি মুখস্থ করি কোয়ালিফিকেশন নিয়েছি। চাচা যদি কোনো প্রশ্ন করবে ইচ্ছা হয়, ওই 6666 আয়াতটাকে ধরবেন, যে আয়াত থেকে বলবেন সেই আয়াত পড়ে শোনাবো। সুবহানাল্লাহ। ছেলের বাবা করে ওই কোরআন শরীফ পড়িয়ে বাংলা, কোন আয়াত ধরো? ঠিক না ঠিক? বিয়ে মেয়ের পছন্দ হয়ে গেল, ছেলে করলো, বাবা কি এমন মেয়ে দেখছি বাবা কোরআন কোথায় মুখস্থ। বলছে আব্বা আজকে মহরণা চুক্তি করে। মেয়ে চুক্তি হয়ে গেল, বিয়ে করতে ছেলে চলে গেল, বড় পণ্ডিত বৈজ্ঞানিক ছেলে গো। মেয়ে নিয়ে বাড়িতে আসলো। মেয়ে হলো কোরআনের হাফেজা, ইনি হলো জিনানের কোয়ালিফিকেশন বৈজ্ঞানিক। গভীর রজনীতে ওই স্বামী রুমের মধ্যে কেমন করি একটা কোরআন পানেওয়ালা মেয়ে যায়। ও হাজির হাটের মা বোনেরা, কাছখানার মা বোনেরা শোনো, যে মেয়েটা কোরআনের হাফেজ হয়ে যায়, স্বামী রুমে প্রথম রাত্রি বাসর ঘরে কেমন করি যাওয়া লাগে, ওই মেয়েটা পৃথিবীতে দেখে দিলে। গভীর রজনীতে স্বামী রুমের দরজায় যায় আস্তে করে সালামটা দিলেন, আসসালামু আলাইকুম স্বামী গো, কেমন আছেন আপনি? ওই স্বামী বলল, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি রে, তুমি এত মিষ্টি সালাম দিয়ে আমার কলজাটা তুমি কাড়ি নিলা। ওরে বিবি, জীবনে কত ডিগ্রি নিয়ে পড়লাম, কত বান্ধবীর সাথে ঘুরলাম, আমাকে সালাম দিয়ে কেউ আমার অন্তর কাড়ি নিতে পারে নাই। বিবি রে, আজকে বাসরাইতে তোমার সালামটা দিয়ে তুমি আমার অন্তরটা কাড়িয়া নিয়ে আসো। বিবি আসো। স্বামী স্বামীর কাছে চলে গেলেন। স্বামী স্ত্রী আল্লাহ কত সুন্দর গভীর ভালোবাসা আল্লাহ বলে দিয়েছে, এই বান্দি তোর স্বামী তো তোর কাছে একটা পোশাক স্বরূপ, তুমি তোমার স্বামীর কাছে একটা লেবাস স্বরূপ। তোর টেনশন নাই, তুই সামনে যত যাবা সর্বাঙ্গ দিকে তাকাবে, প্রতিটা অঙ্গ যতবার তাকাবে তোর স্বামী প্রতিটা অঙ্গ একটা করে নেকি আল্লাহ তোর আমল নামে লিখে দিবে। যখন সুবহানাল্লাহ। মা বলেরা, স্বামী প্রশ্ন করলো, বিবি আমি তোকে তো এইটা প্রশ্ন করবো, প্রশ্ন করে উত্তর দিতে পারো তাহলে আজকে বাসরে দুইজনে আমরা এত মধুর গল্প করব যে গল্প কোনোদিন শেষ হবে না। আল্লাহ রাসূল বলছে, কোনো নারী যদি স্বামীর সাথে রাতে গল্প করে, গল্পটা যদি দুনিয়াদারি হয়, নবী বলে স্বামী স্ত্রী গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। আল্লাহ রাসূল বলল, কোনো মেয়ে যদি স্বামী যাওয়ার সাথে একটা বার তাকে মুস্কি হাসি দেয়, নবী বলল আযাউযুহা আনহা রাদিন, তার স্বামী যদি তারপরে রাজি খুশি হয়ে যায়, আমার নবী বললেন দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে।
মদি শিক্ষিত হাফিজা মেয়েটা বললো, স্বামী আপনার প্রশ্ন বলেন, কিন্তু স্বামী যা প্রশ্ন করবেন এই কোরআন শরীফ থেকে করবেন। ইয়ে তো মাথা ঘুরি গেল, কোরআন শরীফ তো বই পড়িবেন জন্য না। বলছি বিবি রে, এক নম্বর প্রশ্ন হলো কি, তুমি যে আমার স্ত্রী হলে, ও বিবি আমায় যে তো স্বামী হলাম, আমাকে তো কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। ও বিবি আমার বাড়ি আসলে আমার মা বাবাটা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। স্বামী গো, আমার মা বাবা থাকি তোমার মা বাবা কত গুণে কাল থেকে ভালো পাইলাম, তাই থাকবি। ও বিবি আমার বাড়িটা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। ও স্বামী গো, আপনার বাড়িটা কাল থেকে আমি এত খুশি হইলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এত সুন্দর স্বামীর বাড়ি আমাকে তুমি মিলিয়ে দিয়েছ। স্বামী আর প্রশ্ন আছে? কইছে নাই। বেবি বলল, স্বামী আপনার প্রশ্ন আমি জবাব দিয়েছি। বলে হ্যাঁ, আমি তোমাকে প্রশ্ন করবো, জবাব দিতে হবে। স্বামীর অহংকার, তো জেনারেল কোয়ালিফিকেশন নাই, কি প্রশ্ন করবে? আর কি কইছ? স্বামী আপনার জীবনে যত কিতাব পড়েছেন সমস্ত কিতাব যদি একত্র করা হয়, পালা করা হয়, ওগো স্বামী পৃথিবীর কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের উপরে রাখিলে আল্লাহ খুশি হবে, নবী বড় খুশি হয়ে যাবে, সেই কিতাবটার নাম আপনি বলেন? পৃথিবীর সব কিতাবের উপরে তো আল্লাহর কোরআন ছাড়া অন্য কিতাব দিতে পারে না। যখন বিবি রে, পৃথিবীর যত কিতাব পড়ি না কেন সব কিতাবের উপরে আল্লাহর কোরআন যদি উপরে থাকে আল্লাহ বড় খুশি হবে, আমার নবী বড় খুশি হয়ে যাবে। সেটা কিতাব হলো আল কোরআন। বিবি বলছে, স্বামী সঠিক উত্তর দিয়েছে। দ্বিতীয় প্রশ্ন বলেন কি, স্বামী কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের নিচে রাখলে আল্লাহ গুসা হবে, আল্লাহ লান্ন দিবে, নবী নারাজ হয়ে যাবে, সেই কিতাবটার নাম এখন বলেন? কইছে, গো বিবি রে, আল্লাহর কোরআন পৃথিবীর কোন কিতাবের নিচে যায় না। স্বামী আল্লাহর কোরআন যদি কিতাবের নিচে যায় না, আমি তো কোরআনের হাফেজ না, আমাকে যেখান থেকে ধরবেন সেখান থেকে বলবো, আপনার তো মুখস্থ নাই। স্বামী বলেন, এখন আপনি আমার কথাই চলবে না, আমি তোমার কথাই চলবো বলে। কথা তো ঠিকই, কোরআন তো নিচে যায় না, যেরকম ঠিক না বিধি? বিবি উত্তর দেব, তোমার বাবা বিয়ে রাখতে তোমার হাতে এখন কি দিয়েছিল? হয়েছে গো স্বামী, ওইটা আমার মাদ্রাসা জীবনে হেফজি কোরআন, ওই কোরআনটা আমার আব্বা বিয়ে দিল, আমার হাতে দিয়ে আশীর্বাদ দে, মা তোর কোরআন তুই জামার বাড়িতে নিয়ে জামা, প্রতিদিন তেলাওয়াত করবা। বিবি রে, ওই কোরআনটা আমার হাতে দিবি, আমি তোর উত্তরটা দিয়ে দেব। বিবি বলছে, না না না, আল্লাহর কোরআন বিনা উজুতে চলবে না। আপনি পাক না না পাক আমি তো বুঝলাম না। ও স্বামী, আমার বিয়ে রাত্রি হেফজি কোরআনটা যদি আপনি হাতে নিতে চান, আপনি রুমে যে গোসল করেন, গোসলখানায় উজু করি আসেন, আমার জীবনের কোরআন মুখস্থ হেফজি কোরআনটা আপনার হাতে তুলে দেব। স্বামী তৎক্ষণাৎ চলে গেলেন, উজু করি গোসল করি উজু করি আসি, স্বামী বিবির কাছে বলো, বিবি দাও। বিবি হাতে কোরআনটা দিয়ে বলো, এই যে স্বামী, আমার জীবনের এই কোরআনটা আমার ছাত্র জীবনে আমার ওস্তাদ শিক্ষা দেয়। বিবির কাছে কোরআনটা গিয়ে নিয়ে খোদার কসম করি, জ্ঞানী কান্দে, বৈজ্ঞানিক কান্দে। বিবি রে, খোদার কসম করি বললাম, তোমার জবাব আমি দিতে পারলাম না। বিবি
যতদিন আমি তোর মতন কোরআনের হাফেজ হব না অতদিন বাড়িতে আসবো না। তুমি বাড়িতে থাকো, আমার মা বাবার খেদমত করো। ওরে বিবি, আমি কালকে কোরআনের হাফেজ হইয়া বাড়িতে ফেরব। আশা কোরআন শরীফ হাতে নিয়ে চলে গেল বিবির কাছে পছন্দ করি। বিবি বলে, যাও স্বামী কোরআনে হাফেজ হয়ে বাড়ি এসো। যখন যে মাদ্রাসায় যে একা হুজুর হাফেজ বানে দাও, হয় করে বাড়ি। আমার বিবি হাফেজ হতো, আমি বড় জ্ঞানী মানুষ, মুখস্থ হয়ে যাবে, কত সহজ না বাবা। যে মাদ্রাসায় পাঠায় সবাই খেদে খেদে দেয়, ইকেরে কেউ নালাই কেন এডমিশন কয় তুমি আলা কায়দায় পড়তে পারো, হাফেজ হতে চাও। আব্বা পাগলা হয়ে গেল, বাড়ির কথা ভুলিয়ে গেল। ওই পাগলা আল্লাহর কোরআন পড়া শেখার জন্য সব ভুলি গেল, বাড়ির জমিদারি ভুলি গেল। পাগলের মতো কোরআনটা বুকে নিয়ে ঘুরে আর কান্দে, মাওলা রে পৃথিবীর সব বিদ্যা শেখার মতন তুই জ্ঞান দিলি রে মাওলা, তোর কোরআনটা পড়ার মতন জ্ঞান দে। পৃথিবীতে একজন ছাত্র ছিল বাবা, ওই উস্তাদের কাছে যে বলছে, উস্তাদজি আমি আজকে কোরআন পড়ব, আপনি শুনবেন না আপনি পড়বেন? আপনি শুনবেন। রে বেটা কোড়ে বাড়ি তো আজকে মাদ্রাসা আসি, মুখ কই হুজুর আপনি কোরআন পড়বেন আমি শুনবো না আমি পড়বো আপনি শুনবেন? যদি সুবহানাল্লাহ তো বা হুজুরের মেমোরি কাম করবে। এটা কোন ছাত্র রে বাড়ি করে তো ওস্তাদজি আমার চেনেন নাই না, আমার বাড়ি হলো জেলান শহরে, আমার বাবার নাম আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, আমার মার নাম উম্মুল ফাতেমা। ওগো হুজুর আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। পৃথিবীতে একজন অলি ছিল গৌসুল আজম, সব অলিদের অলি। উনি উস্তাদের সামনে প্রথম জীবনে মাদ্রাসায় যে কোরআন মুখস্থ দিয়েছে, উস্তাদ বলছে বেটা কোরআন পড়ো। পড়তে পড়তে অর্ধেক যখন বলছে বেটা বন্ধ করো রেস নাও, আরো পড়ো। পড়া শুরু করেছে, 18 পারা যায় আর পড়তে পারে না, পড়েও না। উস্তাদ বলে বন্ধ করতে বলি নাই, বন্ধ করলি কেন? ওস্তাদজি আমার মা 18 পারা কোরআনের হাফেজা ছিল। আমার মা যখন কোরআন পড়ছিল, আমার মার মুখে শুনি শুনিয়ে ওই 18 পারা হাফেজ হয়েছি। বাকি পারা তোমার কাছে শিখতে আসলাম। মা বোনেরা গো, ও হাজিরাটের মা বোনেরা, ও কাছখানার মা বোনেরা, তোমার পেটে এখনো মা কোরআনের হাফেজ জন্ম নেবে, কোরআনের হাফেজ জন্ম নেবে। যদি মা তোর চরিত্রটা হাসানা যদি ঠিক হয় মা, যদি তুমি চরিত্রবান হও মা, আল্লাহ এখনো তোমার পেটে থেকে মাওলানা মুক্তি জন্ম নেবে। নেবে কিনা? নেবে কিনা? নেবে। মেয়েটা হাসানা ঠিক দেখতে হবে, চরিত্রবান ঠিক দেখতে হবে, পর্দাবানি দেখতে হবে, আল্লাহওয়ালা মুত্তাকিন হইতে হবে। ওই মার পেটে তাকিয়ে এখনো আল্লাহওয়ালা আল্লাহর কুতুব আছে। কিন্তু বাবা বর্তমান যুগের যে নারী রে বা, যে পর্দা রে বা, তোমার জীবন কেমন রে বা, কি আকারে বাপ একবার করে কয় বউ তুই কোষ মলবি মাল্লা করে দুনিয়া জঙ্গল বউ এলে জ্বালায় বউ গোলগঞ্জ নিয়ে যাওয়ার পাইনি কোষ এদিকে মাথা কাপড় ফেলাই তুই গালে হাসা দেয় কোষ বউ মনটা কয় গোলগঞ্জ তাহলে মাথার কাপড় ফেলে গোড়া এখন বেড়া জলগঞ্জ ঠিক না ঠিক হবা বজ্ঞানী পাগলা হয়ে গেল। কেউ কোরআনের হাফিজ বানিয়ে দিতে পারে না। কষ্ট হয় বাবা, কষ্ট হয়। পাগল হয়ে গেল মানুষ, দেশের মানুষকে এটা কোন পাগল নেই? কোনদিন তো পাগলার বুকে কোরআন দেখি নাই। এ কোন পাগল রে বাবা? একটা মানুষ যদি কোরআন শরীফ বুকে নিয়ে ঘুরে, পাগলটা সবাই খাইতে দিবে। খা খা রে পাগল, কান্দিস
পাগল কারো খানা খায় না, কোনো একটা দানা মুখে দেয় না, জঙ্গলে বসে বসে বুকে কোরআনটা নিয়ে কান্দে। সবাই বলে দেশের কোন দেশ থেকে এই পাগল আসলো, এটা তো আল্লাহর কোরআনের পাগল। ওই দেশে একজন আল্লাহর ওলি ছিল, রাত্রিকালে স্বপ্ন দেখতেছে ওই বাজারে একটা পাগল আছে আল্লাহর কোরআনের পাগল। স্বপ্নে দেখতেছে ওই খিদে যখন গভীর রাইতে লাগে রে, গাছের পাতা মুখে দিয়ে যাবে খা। আল্লাহ ওলি কই কোন পাগল কোন মানুষের হাতে খায় না, খিদের জ্বালায় গাছের পাতা চেপে খায়। সকালবেলা আল্লাহর ওলি আসছিলেন বাজারে, 80 থেকে পাগলটা হয়। হ্যাঁ পাগল, আয় বা পাগল রে, তুমি ঘুরতেছ, আমি কোরআনের হাফেজ হব। এই 24 ঘন্টা কোরআনের হাফেজ হইতে চাও? এ পাগল রে, এই দেশের কোন আলেম কোন হাফেজ পাইবে না 24 ঘন্টা এত হাফেজ বানাইতে। পাগল, আমি এমন দেশ তোমাকে পাঠিয়ে দেব, আল্লাহ তো 24 ঘন্টায় কোরআনের হাফিজ বানিয়ে দিবে। আয় বেটা, আয় বেটা, তুমি লাহোর দেশে চলে যাও। লাহোরে কি করবো হুজুর? লাহোরে একজন ওলি আছে, তার নাম হলো ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ। ইনি হলো কোরআনের হাফেজ, লাহোর মসজিদের বড় ইমাম। ওই ইসমাইল লাহোরী লাহোরের বড় মসজিদের ইমাম। যখন ওই ইমামের কাছে ইসমাইল লাহোরীর দরবারে তুমি একবার যদি দোয়া নিতে পারো, ওই ইসমাইল লাহোরী একবার যদি তোর নাম ধরি দোয়া করে দেয়, আল্লাহ তো ওই 24 ঘন্টা কোরআনের হাফেজ বানিয়ে দিবে। নাই থাকবে হুজুর, লাহোর দেশ কোন রাজ্য? বেটা, এই রাজ্য তো চলতে হবে পথে পথে। লাহোর রাজ্যে যখন যাবা, হুজুর আমি কেমন করি চিনবো ইনি ইসমাইল লাহোরী? লাহোর মসজিদে যাবা, যখন নামাজ শুরু হয়ে যাবে, ইমামের জায়গায় যে লোকটা দাঁড়াইবে সেটা হলো ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ। নামাজ জ্বালা বেটা শেষ হয়ে যাবে, উনি যখন ফরজ নামাজ পড়িয়ে ওনার কামরায় ওনার রুমে চলে যাবে, তখন তার পাশে পাশে যাইয়া 2 পা এমন করে সাপে ধরবা, তোমাকে সর দিতেও পারে, তোমাকে মারতেও পারে, গা লাগিয়ে দিবা। অহংকার করলে শিখতে পারবা না। যেরকম সুবহানাল্লাহ। এটি বলে তোকে কে বললো আমি দোয়া করলে তুমি কোরআনের হাফেজ হবা? এই কথাটা কার মুখে শুনলা? তখন বলবে রে পাগল, তখন আমার পরিচয় দিবা। অমুক রাজ্যে একজন মুসি বাবা আছে কোরআনের হাফেজ, ওই তোমার বড় উস্তাদ হয়। আমার কথা বললে আমার ছাত্র ইসমাইল লাহোরী তোকে ফিরে দিবে না। আরে তার অলি তাহলে কথা বলে আমার কথা বলিস? এই বেটা কে বললো তোকে আমি দোয়া করলে হাফেজ হবে? তখন আমার নামের কথা বলবা। অমুক দেশে একজন মুসি বাবা আছে, 2টা সেলাই করে কোরআনের হাফেজ। উনি বলে তোমার উস্তাদ হয়, ওই উস্তাদ তোমার ঠিকানা দিছে। আমার কথা বললে রে পাগল, আমার ইসমাইল লাহোরী কোনোদিনও ফিরিয়ে দিবে না। আব্বা আমার সোনার চানলা, আব্বা গো ও সোনারা, আব্বারা গো সোনার চানলা, মা বোনেরা গো, আপনারা যদি এখনো কোরআনে হাফেজ আনতে চান বিবির পেটে, ও মা বোনেরা আব্বারা, ওই বিবিটাকে পর্দানিশি বানাইতে হবে, আসানাত বানাইতে হবে। ওই মেয়েটার পেটেতে গিয়ে এখনো আল্লাহর ওলি হাফেজ আসবে।
বিশ্ব রাসূল বাদশার উইসকে বললেন, মহারাজ এই দাসীর গায়ে হাত দিবে। বাদশার উইস বলে, এই দয়ালু, কোথায় বাড়ি তোমার? আমার দাসী অপরাধী, তুমি এত দয়াল হও কেন? আমার দাসীর বদলে তুমি চাবুক নিবা? বলে হ্যাঁ। বাদশা চলে গেল ঘরের ভিতরে চাবুক আনতে। আমার রাসূল দয়ালু রে, ওই 10 কেজি আটার বস্তা আমার নবীর মাথার উপরে। আমার নবী বলল, রে বাদশা, তোমার দাসী অপরাধী, দাসীর পরিবর্তে আমাকে চাবুক মারো, আমি রাজি আছি। বাদশা বলল, রে দরদি মুসাফির, তুমি রেডি হয়ে যাও, আমি ঘরে থাকি, এখন চাবুক আনতে যাই। আমার নবী গুদের নবী রেডি হয়ে রইলেন। বাদশা ঘরের ভিতরে যে চাবুক নেওয়া তো দূরের কথা, বাদশা ওই রাতে কিতাব পড়েছিল। উনি ছিল তৌরিতের মহাপণ্ডিত। ওই তৌরিতে লাখ পৃষ্ঠায় পাইছিল বাদশা ওই রাত্রে। আমার বাড়িতে দাসীর সঙ্গে এমন একজন মহাপুরুষ আসবে রে, তিনি হবে আখিরি জামানার নবী, উনি হবে সাইয়্যিদুল মুরসালিন, উনি হবে আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার বলি, উনি হবে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানুষটা রাগ হবে না, যতই রাগ করবা রাগের কথা উত্তর দিবে না। মহাপণ্ডিত বাদশার ওই কিসের চাবুক নিবে ঘরের ভিতরে, ওই ভিতর দিয়ে গ্রামের মানুষকে সবাই ঘুম থেকে ডাকে তোলে, ভাই আর ঘুমান না রে ভাই, কেন আমার বাড়িতে রা? আমি তো তৌরিতের মহাপণ্ডিত, আমি বাদশার উইস, আমার বাড়িতে কিতাবে তৌরিতের লাশ পৃষ্ঠায় লেখা আছে আখিরি জামানার নবী আমার মাসির বাড়িতে একদম দাসীর সঙ্গে গভীর রাতে আসবে। আমার বলে, ওই রে ভাই, আখিরি জামানার নবী আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সবাই যায়, সবাই যায়, আমরা ওই নবীর পিছনে কলেমা পড়ি, আমরা 70 সন্তান নিয়ে কলেমা নিয়ে আমরা মুসলমান হয়ে যাই। রায় থাকবে। আব্বা আল্লাহ রাসূল বলল, সত্য ধর্ম, সত্য ধর্ম বাদশার উইস বেরিয়ে আসিলেন। আসিয়ে কিসের চাবুক মারবে? আল্লাহ রাসূলের 2 পায়ের মধ্যে পড়ে গেলেন। ওগো নবী, আমি বড় অপরাধী, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনার পরিচয়টা আমি তৌরাত কিতাবে পেয়েছি। সত্যি কি আপনি আব্দুল্লাহর বেটা? আপনি কি আমিনার কলিজার মনি? আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ? আমার রাসূল বলে, হ্যাঁ আমি আব্দুল্লাহর বেটা, আমি আমিনার ছেলে, আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার লোকজন সেই নবী বলে যায়, ইজা মাতাল ইনসানু ইয়ালকাতাল ওয়ামালাহু। আমার রাসূল বুখারীতে বলে গো, মানুষ মৃত্যুর হওয়ার পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলল, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর বন্ধ হয় না। ও বন্ধু রে, ও হাজিরাটার বন্ধু, কাছুখানার বন্ধু গো, আজকে তোমার মা কবরে পড়ে আছে, তোমার বাবা কবরে পড়ে আছে গো। আল্লাহ রাসূল বলল, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। 1 নম্বর হল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করে দান খয়রাত মা বাবার নামে দিয়ে যায়। আল্লাহ রাসূল বাল্মিহি আনতাবাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দেয়, সেই শিক্ষাটা সেই কবরবাসী বাপ মাও পেয়ে থাকে। আল্লাহ রাসূল বলল, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান
জানে দোয়া বাবা আমার কবরে শুয়ে শুয়ে পড়া আব্বা আমার শোনো তারা আমি সেই ইতিহাসটা বলিয়া যাব গো ওই বৈজ্ঞানিক কোরআনের হাফেজ হবে কিনা এমন একটা মা হারা সন্তান বাবা হারা সন্তান আজকে কাছখানা মাদ্রাসার মধ্যে আসিয়াছেন এই মাদ্রাসাতে আল্লাহর কোরআন এই বাচ্চাগুলো মেয়েগুলিকে শিক্ষা দেওয়া হয় আপনার মালের দ্বারা যদি একটা বাচ্চা যদি কোরআনে যায় শান্তি মতন খেয়ে আল্লাহর কোরআনটা মুখস্থ করে গো সেই মেয়েটা যতদিন ইলম শিখাইবে অপরকে শিখাইবে তুমি কবরে শুয়ে শুয়ে সবের অংশীদার হয়ে যাবি সেই জন্য বলছি বাপ আমি বন্ধুরে আমি দোয়া করিয়ে যাব আব্বা কেউ যাবেন না হাতেই পায়ে ধরে বলি আব্বা গো চারটে বাবার হাত তুলি দোয়া দিতে যায় আসেন কোনো মা হারা সন্তান আসেন কোনো আব্বা হারা সন্তান আব্বারে 5,000 কোটি টাকা এই বানান মাদ্রাসায় হাজিরঘাটে বানান মাদ্রাসার জন্য হাকিমুল উলুম বানান মাদ্রাসার জন্য আমি চারটে বাবার নামে আমি দোয়া করতে চাই কি আছেন গো মা হারা সন্তান বাবা হারা সন্তান একটা বাবা সর্বপ্রথম 5,000 টাকা দিয়ে তোমার মালের দ্বারাই মেয়েটা কোরআনের হাফেজ হয়ে যাবে গো শান্তি পাবে কোরআন মুখস্থ করি অপরের কাছে শিক্ষা দিবে ও বন্ধু তুমি কবরে শুয়ে শুয়ে সেই সওয়াব পাইবি আসল কোনো বাবা একটা বাবা কেউ উঠবেন না বাবা আমি তোমার কাছে টাকা চাই নেই আব্বা আসুন একটা বাবা আজকে ওয়াদা দিয়ে যান হুজুর আমি আমার মা নেই বাবা নেই হুজুর আমি 5,000 টাকা হুজুর এই মাদ্রাসার জন্য হুজুর আমার মার জন্য বাবার জন্য সাদকা করে দিয়ে দিলাম হুজুর আমার মা বাবা যাতে কবরের মধ্যে শান্তিতে থাকে হুজুর আমার দাদা দাদি যাতে কবরের মধ্যে শান্তিতে থাকে একজন বাবা আমি কাছে 5,000 টাকা একটা বাবার কাছে হাত জোড় করলাম একটা মাদ্রাসা বানাত মানে একটা মেয়ে যদি কোরআনে হাফেজ হয়ে যায় আপনার মালের দ্বারা আপনার সাদগার দ্বারায় এই মেয়েটা যেখানে এলেম শিখে অপর জায়গায় শিক্ষা দিবে আল্লাহ যত মানুষকে দুনিয়াতে মেয়েকে শিক্ষা দিবে প্রতিটা শিক্ষার সব তুমিও কবরে শুয়ে শুয়ে পেয়ে থাকে আছে কোনো বাপ একটা বাপ আসেন গো বাবা আমানা মা বলে লাগো 5,000 টাকা আজকে একটা বন্ধুর কাছে ওয়াদা চাই বন্ধুরে ও সোনা চান মা বলে রাখো আমারা একটা বাবা যদি বলে হুজুর আমার মা নাই বাবা নাই হুজুর আমি 5,000 টাকা এই মাটার নামে আমি ছোট কালে মা হারাছি হুজুর মা চেহারাটা মনে নাই ছোট কালে আব্বা হারাছি হুজুর আমার আব্বা কাটিংটা মনে নাই হুজুর আমি 5,000 টাকা কিমল বানাতে আমার মার নামে আমি দান করে দিলাম আব্বা আমি 1 মিনিট দোয়া করি যাব তোর নাম ধরি একজন বাবা আছেন গো 5,000 টাকা এই কিমল বানাতে জন্যে একটা মা বাবা হারা দাদা দাদি হারা একটা বাবা হাত তুলি দেখাইবে আছে বাবা কি আছে বাবা একটা বাবা দেখান দুইটা নাই একজন দেখান এলাকার আল্লাহ ধনী গুণী এলাকার মালদার এলাকার জমিদার এলাকার বহুত কোটিপতি আল্লাহ বানিয়ে দিয়েছে আল্লাহ জীবনে তোমাকে হাসপাতালে নেবে না নার্সিং রুমে নেবে না আল্লাহ কোনো নার্সিংয়ে তোমাকে অ্যাডমিশন করাবে না আল্লাহ রসুলের বাড়ি যখন সহায় করবেন আল্লাহ তোমাকে সহায় করবে আল্লাহ রসুলের বাড়ি যখন সাদকা দিয়ে যাবেন আল্লাহ তোমার বাড়ি বালা মুসিবতে হেফাজত করবে আমি একটা বাবার কাছে চাইলাম 5,000 টাকা আজকে দিতে না পারেন নামটা কমে নবীর বাড়ির এই নবীর বাড়ির খাতার নামটা লেখা থাক কে আছে কেউ যাবে কেউ যান না বাবা বেয়াদবি হয়ে যাবে না দেন নাই বসে থাকবেন আদব পথ থাকবেন আব্বা আসেন একটা বাপ একটা মার কাছে আমি অনুরোধ করলাম এলাকা ধনী ধনী জ্ঞানী আব্বা যেন আমার সোনার চানরা আমি একটা বাবার কাছে চাইলাম 5,000 টাকা 5 দিতে পারেন না 2,500 টাকার নামটা আমি আজকে হাজির হাট বানাত মাদ্রাসার জন্য হাকিমুল মানাত মক্কার জন্য আমি 2,500 টাকা আমি একটা বাবার নাম ধরে দোয়া করতে চাই
আমার মা বোনের আম্মা আছেন গো মা, ওরে জননী, ওরে মারাই 1000 টাকা তোমার স্বামী নাই রে মা, কবরে শুয়ে আছে। তোমার অলংকারটা পড়লে তোমার স্বামীর কথা মনে পড়ে যায়। মানে ওই অলংকারটা পরা যাবে না, তোমার স্বামীর নামে তুমি সদকা করে দাও, সেই স্বামী কবরে শান্তিতে থাকবে। আছে কোনো বাবা 2500 টাকা আজকে দিতে না পারি হুজুর, আমি 2500 টাকা ওয়াদা করলাম। জাকির হোসেন কত বাবা? বালাসি বাড়ি জাকির 500 টাকা দিলেন। আবারে সোনা আব্বা মা আমি তোমার কাছে সঠিক চলে যাব। আব্বা গো কেউ না কথা বলবেন না। আবারে 1000 করে 50 জন বাবা যদি ওয়াদে দেয় 50,000 টাকা হয়ে যাবে। এই মাদ্রাসা কোনোদিন গরিব বলে থাকবে না। আছে কোন বাবা? 1000 করে 50টা বাবার কাছে চাইলাম, আমি দোয়া করে যাব। কি নাম বাবা? আসমা বিবি নামে একটা মা। আবু বকর সিদ্দিকের প্রথম কন্যা হলো হযরতে আসমা, দ্বিতীয় কন্যা হলো হযরতে আয়েশা সিদ্দিকা। আল্লাহ আসমা নামে একটা মা, আল্লাহ আজকে মানা মাদ্রাসায় 1000 টাকা দান করল। আল্লাহ মা আসমা দান তুমি কবুল মঞ্জুর করে নাও। আসুন বাবা, আমি 50টা বাবা ডাক্তার চাইলাম, 1000 কোটি টাকা। বাপ জীবনে কত টাকা ব্যয় করেছে হাসপাতালে, নার্সিং এ, কত বন্ধু বান্ধব নিয়ে খেল তামাশায় লাখ লাখ টাকা চলে গেছে। আজকে আপনাদের কাছে আমি হাকিমুল বানান মাদ্রাসা যত হোস্টেলে থাকে, বোর্ডিংয়ে থাকে, তাদের খাওয়া খাদ্যের জন্য আপনার কাছে আমি রাসূল হাদিস বলেছিলাম, যারা মা বাবা কবরে পড়ে আছে, যারা অসুস্থ শরীরে পড়ে আছে, সেই মা বাবার নামে সাদকা হিসেবে আমি 1000 কোটি 50 বাবার নাম চাইলাম। সর্বপ্রথম একটা আসমা নামে মা নাম লিখে যেন তকবীর লাগান। লাই তাকবীর, লাই তাকবীর। একটু আধা মিনিট হাত তোলো আসমার জন্য। আল্লাহ আমিন। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, দেখরে তাকায়া আসমা নামে একটা মা আল্লাহর আল থেকে আল্লাহ 1000 টাকা সর্বপ্রথম পাঠিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ আসমা নামের মা তাকে আল্লাহ কিয়ামতের দিন কঠিন বিচারের সময় মা খাদিজা মাইশার কাতরে তুমি দান করে দেও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছেন কোন বন্ধু আমার মা বোনেরা? আমি 50টা বাবা মা বোনদের কাছে চাইলাম 1000 করি বাবা। আসেন কোন বন্ধুরে, আজকে তোমাদের দান তোমাদের সদকা যদি নিয়ে দাঁড়ান, আজকে মাদ্রাসায় দিদি না দেন, এই মাদ্রাসাটা কেমন করে চলবে রে সোনা? আবারে জীবনে কত টাকা আয় উন্নতি করেছে, কোনোদিনও তোমার পকেটে সেই টাকা থাকবে না। কি নাম বাবা? আইজুল হক। কত বাবা? 500 টাকা। আল্লাহ আইজুল হক 500 টাকা দান করলেন। আল্লাহ আইজুল হকের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার আগে একটা বাবা 500 টাকা দিয়েছে, আল্লাহ তাদের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মোলা বানাইও ইমানদার। আব্বা জান আমার সোনার চানলে, ও বাবারা 1000 করে চাইলাম সোনা, 500 করে 2 জন দিয়ে দিল, 1000 আসমা নামে মাটা দিয়ে দিল। আল্লাহ ওই 2 বন্ধুর জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বালা মুসিবত থেকে তুমি দূর করে দাও। আসমা আমার জীবনের গুনাহগুলো মাওলা তুমি মাফ করে দাও। দান করিল আসমা নামে মাটির মাওলা, দেখে রে মাওলা তাকাইয়া, দানের বদলে মাওলা বানাইও ইমানদার।
আব্বা আসুন, 1000 টাকা আজকে দিতে না পারেন, নামটা যদি নিয়ে দেখিয়ে দিয়ে যাও। আব্বারে এই মাদ্রাসার 1000 টাকা আজকে তোমার লিখে দিয়ে যাও, যতটুকু পাবেন দিবেন, বাকিটা লিখে দিয়ে যাবেন। আল্লাহ এই খাতাটা কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে দলিল হিসেবে দাঁড়া হয়ে যাবে। আসুন বাবা, 1000 করে আব্বারে 50টা বাবা যদি দেয় 50,000 টাকা হয়ে যাবে। নবীর বাড়ি কোনোদিন গরিব থাকবে না। মা বোনেরা, ও গাজীরাটের মা বোনেরা, কাছুকানা মা বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ জামাই হযরতে আলী বাড়ি দিকে আসলেন। ঘরে প্রবেশ করিয়া ফাতেমার দিকে তাকিয়া দেখলেন, ফাতেমা রে, আজকে তুমি বোধহয় কিছু খাও নাই, তোমার মুখ তোর উঠ কিলে কেন এই শুকিয়ে গিয়েছে। ফাতেমা বলছে, স্বামী গো, আমিও তোমাকে দেখতেছি, আপনিও বোধহয় 2 দিন কিছুই খান নাই, আপনার মুখ ঠোঁট গুলো আমিও শুকনা শুকনা দেখতেছি। কি মহব্বত, কি ভালোবাসা। আব্বা আলী বলছে, ফাতেমা, ও ফাতেমা রে, তোর বিয়ার আগে রে আমি দেখছিলাম, আমি যখন তোর বিবাহ করি নাই, তোমাক বিয়ে করার জন্য ফাতেমা কত বাদশাহ কত রাজকুমারের ছেলে প্রস্তাব দিয়েছে। ওরে ফাতেমা, কত জমিদারের ছেলে তো বিয়ে করার প্রস্তাব দিয়েছে। ফাতেমা, তুমি কোনো জায়গায় রাজি হও না। আলী বলে, ফাতেমা, আমি আলী গরিব, তুমি আমার কাছে রাজি হয়ে ওই দিন গেলি, তোমার বাবাও রাজি হয়ে গেল। ফাতেমা রে, যেদিন থেকে তুই বিবাহ করেছিলাম, আমি আলী জীবনে কোনোদিন শান্তি মতন খাইতে পারে নাই, শান্তি মতন তোর পরনের কাপড় জোগাড় দিতে পারে নাই। ফাতেমা, মনে কিছু নিও না, তুমি বিশ্ব নবীর জনতার কলিজা। আরে কত আফসোস স্বামী, মাল্লাই স্বামীর কাছে। ও ফাতেমা রে, আজকে আমার মনটা কাঁদে রে ফাতেমা, যদি তুমি কিছু খাইতে চাও আমার কাছে বলো ফাতেমা, আমি যাতে আনি তোমার খোয়াইতে পারি। ফাতেমা বলছে, না না স্বামী গো, আমার আব্বা মরণের আগে বলে গেছে, মা আমার আলী বড় গরিব, মা এমন বস্তু চাইও না রে মা, আমার আলী দিতে পারবে না, আলী বড় কষ্ট পাবে। মা, আলী কষ্ট পালে মা আমি রাসূলুল্লাহ কষ্ট পাব। আরে মা বলে না, আব্বারা কষ্ট মনে করবেন না, আব্বারা আসুন, হাদিসটা বলিয়ে যাব। আসুন, 1000 না 500 কোটি টাকা নগদ দিয়ে যাই। আসুন কোন বাবা, সর্বপ্রথম কে আসবেন? 500 কোটি টাকা যদি বন্ধুগণ দিয়ে যায়, আল্লাহ তো কোনোদিনও এই জায়গায় গরিব বানাবে না। আসলে যুবক মা বোনের আম্মারা, ও হাবেশা আসুন, হাবেশার গো, আমার হাবেশার মাদ্রাসায় কোথায় গেল? আল্লাহ কি নাম বাবা? আজিজুর বলল, আমি 1000 টাকা দেব, আমি 2 সপ্তাহ পরে টাকাটা দিয়ে দেব। ও মাদ্রাসা, ও মাদ্রাসা প্রেসিডেন্ট সাহেব, মাস্টার সাহেব গো, এই রুমেলটা মহিলা প্যান্ডেলে পাঠিয়ে দাও। মা বোনেরা, আমার মাথা রুমেলটা পাঠিয়ে দিলাম, মা সবুজ রঙের রুমেলটা, সব সময় দেশ বিদেশে নিয়ে ঘুরি রে মা। এই রুমেলটার মধ্যে 1500 টাকা, 200 টাকা, 100 টাকা, 50 টাকা বিসমিল্লাহ বলে দিবেন, এই মাদ্রাসার জন্য দিবেন। মা যদিও দিতেও না পারেন, বিসমিল্লাহ কয়া রুমেলটা বলাবেন, তবুও সওয়াব পাবেন। মা বোনদের কাছে এই সবুজ রুমেলটা গেল রে মা,
আমার মাতার সবুজ রুমালটা পাঠিয়ে দিলাম, দুইটা মাদ্রাসার মেয়ে ধরবে, ওই মেয়ে দুইটা তোমার আপন মেয়ের মতন হবে, নিজের ভাগ্নির মতন হবে, নিজের বোনের মতন হবে। মারে রুমালটা যত পাক তোমার ভিতরে ঘুরাইবে, 500, 1000 টাকা, 100, 200 টাকা, মা 10 টাকা 20 টাকা যা পাবেন দেবেন মা। হাতের সোনা, গালার সোনা, কানের সোনা মা স্বামী নাই রে মাকে দেখবে তোর অলঙ্কার, ওই রুমালের মধ্যে সদকা করে দিবেন। আল্লাহ তোর মরা স্বামীটার কবর আল্লাহ জান্নাতে বাগান করে রাখবে। আসুন বাবা, 500 কোটি টাকা বেশি চাই নাই বাপ। কি আছেন গো, 500 টাকা হাত দেখাবেন হুজুর, আজকে দিতে পারি না হুজুর, নামটা লিখে দিয়ে যাই। আব্বা আসুন, 500 টাকা কোন বন্ধু জানেওয়ালা আছে বাবা? আসুন, একটা বাবা হাত দেখাবেন, হুজুর 500 টাকা দিতে পারলাম না। হুজুর এই মাদ্রাসার বোর্ডিং আছে, হোস্টেল আছে হুজুর, আমার মেয়ের মতন দেখি, আমার বেটির মতন, আমার ভাগ্নির মতন দেখি, আমার বোনের মতন দেখি। ওগো হুজুর এই মাদ্রাসায় আমি একটা 25 কেজি চাউলের বস্তা আমি কিনে দেব, এই চাউলের বস্তা বাচ্চারা চালকে কোরআন তেলাওয়াত করবে, শান্তি পাবে। আল্লাহ তোর মা বাবাকে কবরে শান্তি রাখবে। আসুন, 500 টাকা একটা চাউলের বস্তা যদি কোনো বন্ধু লিখে দিয়ে যান, 25 কেজি চাউলের বস্তা। হুজুর আমি মাদ্রাসার বাচ্চাদের জন্য আমি একটা চাউলের বস্তা আমি সাদা দান করে দিয়ে দিলাম। হুজুর আমি কাল পরশু 1 সপ্তাহে চাউলের বস্তাটা মাদ্রাসায় দিয়ে যাব, এটা হবে তোর সাদাকাতুল জারিয়া তোর মা বাবার জন্য। তোর মা বাবাকে আল্লাহ কবরে শান্তিতে রাখবে। বাচ্চারা মাদ্রাসার চাউলের ভাত খেয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, যত কোরআন সহিভাবে পড়বে তোর মা বাবা কবরে শুয়ে শুয়ে সব পেয়ে থাকবে। আছে কোনো আমার মা বোনের আম্মা, ও কাঁচুখানার মা বোনেরা, হাজির হাটের মা বোনেরা, এলাকা ছোট্ট বাচ্চা রিজওয়ান শেখ, আল্লাহ আল্লাহ বাচ্চাটা আল্লাহ কোলে চড়িছে, 500 টাকা দিয়েছে আল্লাহ, ওই বাচ্চাটাকে আল্লাহ তুমি কোরআনে হাফেজ বানিয়ে দিও, আল্লাহ বড় জ্ঞানী গুণী আলিম মুহাদ্দিস বানিয়ে দিও। মাওলা রে কত মা বোন আছে আল্লাহ আড়ালের ভিতরে, আল্লাহ মা বোনদের দিল তুমি নরম করে দাও, আল্লাহ মা বোন গুলিকে আল্লাহ কোরআন পানেওয়ালা বানিয়ে দাও। হাজির হাট কাছখানা আল্লাহ হজরতের হাটে হজরতগঞ্জে আল্লাহ বহু দূর দূর থেকে আল্লাহ পাগলা হাটে মা বোন আছে, আল্লাহ এই মা বোন গুলিকে আল্লাহ রাবেয়া বসরির মতো বলি বানিয়ে দিও। আব্বা আসুন সোনারা আছেন গো বাবা। হযরত আলী বলল ফাতেমা রে আজকে তুমি আমার কাছে চাবা, আলী আমি তোমাকে খাওয়াবো। ফাতেমা আলীর ভালোবাসা দিকে তাকে বললাম স্বামী গো কি চাবো? ওগো স্বামী আপনি এত ভালোবাসেন, আমার জীবনে ডালিম খাই নাই, ওগো স্বামী আমাকে একটা ডালিম ফল আনি দেবে। কি নাম বাবা? তোর নাম কি বাবা? জহুর শেখ। আল্লাহ জহুর শেখ 1000 টাকা দান করলো, 200 টাকা নগদ দিল। আল্লাহ জহুর শেখের জীবনের গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও। কি নাম বাবা? এদিয়ায় বাবা ফজর আলী রে। আল্লাহ ফজর আলী দান করলো, আল্লাহ ফজর আলী দান তুমি কবুল করে নাও। কি দিবে বাবা? আল্লাহ 500 টাকা ফজর আলী দিলেন, আল্লাহ 2 দিন পরে দিয়ে দেবে, নামটা লিখে দিলেন। আল্লাহ ফজর আলী দান তুমি কবুল। কি নাম বাবা? কত? আল্লাহ বক্কা আলী 200 টাকা দান করে আল্লাহ আল্লাহ বক্কার আলী দান তুমি কবুল। কি নাম বাবা? একটা চাউলের বস্তা। কি নাম বাবা তোমার? মোহাম্মদ আল্লাহ মোহাম্মদ সৈয়দ আলী একটা চাউলের বস্তা কয়দিন পরে দেবে? 6 দিন পরে দেবে। আল্লাহ সৈয়দ আলী ভাইয়ের চাউলের বস্তা তুমি কবুল মঞ্জুর করে নাও। কি নাম বাবা?
আশাফ আলী মন্ডল, ও মাস্টার আশাফ আলী মন্ডল, বাবা একটা চাউলের বস্তা দেবে। আল্লাহ, এই বাবা চাউলের বস্তা চাউল পেয়ে যত বাচ্চা কোরআন শরীফ পড়বে, আল্লাহ নুরানি কায়দা পড়বে, আল্লাহ পুঁতিটা হবে, এই বাবার বাবা মা কবরের মধ্যে সব তুমি পৌঁছে দিও। বাবা দুইটা চাউলের বস্তা হয়ে গেল। আর একটা আশাফ আলী মন্ডল, আর একটা জমি দিছে, দুইটা চাউলের বস্তা হয়ে গেল। আল্লাহ আসেন বাপজন আমার, আর এক 500 টাকা বাবারে দোয়া করে দেব, কেউ যাবেন না। আব্বা গো আসুন বাবা, সামনের দিকে বসুন, দোয়া হয়ে যাবে। আব্বা কেউ বাইরে যাবেন না। আর বাবা মা বোনেরা গো, কি নাম বাবা? ইসুফ আলী 300 টাকা দান করলেন, নাই থাকবে। আল্লাহ ইসুফ আলী দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার জীবনের গুনাহগুলিতে মাফ করে দাও। দান করিল ইসুফ আলী, দেখে রে মাওলা তাকাইয়া, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। কি নাম বাবা? আমেনা। আল্লাহ আনোরা নামে একটা সিমেন্টের বস্তা দিবে। মাস্টার পানি দাও। আল্লাহ আনোরা মাদাম তুমি কবুল করে না। আল্লাহ আনোরাকে তুমি বুজুর্গ বানায়া দাও। বাবা যারা বাইরে আসছেন একটু বসুন, দোয়া হবে। যারা দোকান খাবার আসছে আগে আগে বসুন। বাবা তাড়াতাড়ি চা দাও। ইনশাআল্লাহ মা বোনেরা, আমার মা বোনেরা গো, আমারা একজন দিয়ে কি নাম মান বললো বাবা, কিবার নাম বলে এক বছর চাউল দিতে প্রথম আবু সামা 1 বস্তা সিমেন্ট। আল্লাহ আবু সামার সিমেন্টের বস্তা তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার বন্ধু আল্লাহ 2 বস্তা চাল হয়ে গেল। বাবা গো 3 নম্বর একটা চাউলের বস্তারে যুব মাসত তুমি জিও সিমটা 700-800 টাকা রিচার্জ করো। বাবা রে ওই মাসটা রিচার্জ না করিয়ে তোর মার নামে বাবার নামে একটা চাউলের বস্তা যদি কিনে দাও, আল্লাহ তোর মা বাবাকে কবরের মধ্যে শান্তিতে রাখবে, তো দাদা দাদি নানা নানিকে আল্লাহ শান্তিতে রাখবে। আসুন বাবা আজিজুল, কি নাম বাবা? আজিজুল। আল্লাহ আজিজুল দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। বন্ধুগণ ও মা বোনেরা, হযরত আলী ফাতিমা বলল, স্বামী গো আমাকে একটা আপনি ডালিম ফল খোয়াবেন। ও কতখানা মা বোনেরা, মানা দোয়া করে যাব। মা কি নাম শোনা? ইয়াসমিন সুলতানা। মাদেশা পরে বাড়ি কোথায়? আল্লাহ দহলপুর থেকে ইয়াসমিন সুলতানা নামে একটা মা, আল্লাহ 500 টাকা নিসাব দিয়ে দিয়েছে। ইয়াসমিন সুলতানা দান কবুল করে নি আল্লাহ। এই মাওলা বাচ্চাটাকে তাড়াতাড়ি তুমি কোরআনের হাফেজা বানিয়ে দিয়ে আল্লাহ। ইয়াসমিন সুলতানা বংশের যারা কবরে আছে আল্লাহ, আল্লাহ কবর করে তুমি নূরে তাজাল্লি করে দাও। আমার বন্ধুগণ বাবা রাগ ও সোনা চানা বাড়া কি আছেন বাবা গো? ও বাবা যাবার কালে আমি 1000 টাকা হাতে পাইলাম। আব্বা গো দোয়া করি যাব গো সোনা, খালি হাতে যাব না। আমার মা বোনেরা কে আছেন গো? ও বন্ধু 1000 টাকা লাস্টে আমার হাতে আসিল। 100 টাকা দিবে, 100 শহীদানের সব পাবে। আল্লাহ 1100 টাকা হলো, আর 100 টাকা দিবেন 1200 হবে, 1150 টাকা হলেন।
আর 50 টাকা দিবেন বাবা, 1200 হবে। আল্লাহ 1200 শহীদের সব আমল নামে লিখে দিবি। 50 টাকা দিবে, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়া সব আমল নামে দিবি। জেলেকা এক বছর শ্রমিক দান করলো, আল্লাহ জেলেকা মাদাম তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মাবুদ এই কাছখানা হাজির হাট হাকিমুল বানা মাদ্রাসার জন্য আল্লাহ কত মা বোন টাকা ছেলে আল্লাহ ও মৌলানা চাউলের বস্তা দিতেছে, আল্লাহ তাদের দানগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। আসুন বাবা, বাবার 1150 টাকা হয়েছে, কারো কাছে 50 হলে 12 হবে বাবা, হিসেবে গন্ডগোল। আসুন আর 50 টাকা দিয়ে বাবার সামনে বসুন, আগে বসে দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আহারে রদি নবী কোথায় রইলেন পড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই মহফিলে বসিয়া। 1150 টাকা হয়েছে, আর 50 টাকা যারা দিবেন 1200 হবে। আসে কারো পকেটে বাবা, যাবার কালে বাবা আগে বসে দোয়া করব। বাবা সবাই আগে বসে দোয়া করলে সামনে বসতে হবে। কতবা 100 টাকা হিসেবের গন্ডগোল, 1250 হলে বাবা মুসলমানে আরকাম 13টা, 4 পঁচিশ 4 মজাহাব উজু বিছি 4 5 ওয়াক্ত 5 নিয়াত করো হয়ে সুমার আর কামাও কাম 13 রেখাত মুসলমানি পাজবে না ইমানতে 7 30 রোজা 30 নিয়াত জানিবই কি তৈমতে 3 রে হয়তো গোসলতে 3 বাবা। আর 50 টাকা দিলে 1300 টাকা হয়। আল্লাহ মুসলমান আর কামাহটা 13টা বাড়ি দিচ্ছে। আসুন আল্লাহ বাচ্চা গুলে আল্লাহ আল্লাহ কত বাচ্চা আল্লাহ দান করছে, আল্লাহ আল্লাহ তাদের দানগুলো তুমি কবুল মঞ্জুর ফরমা। আল্লাহ 1300 বাবা, 13 হল মৌলিক সংখ্যা, 13 ভাগ যায় না, 14 হল যুগ্ম সংখ্যা, 7 দিয়েও যায় 2 দিয়েও যায় বাবা। মৌলিক মানে তুলবেন, যুগ্ম বানান। আর 100 টাকা যদি কাইও দেন সে 1400 টাকা হবে। আসে বা উপরে ভাই নামা পাওয়া ধারাধারি করে। আমার মা বোনেরা আমারা গো, আমার 100 টাকা না দিয়ে একটা চাউলের বস্তা দিয়ে যাবেন। শ্রীকান্ত আব্বা 1400 টাকা খেয়ে গেল, আব্বা 1400 টাকা লাস্টে দেওয়ার আগে হয়ে গেল। আর 100 টাকা দিলে 1500 টাকা হয়ে যাবে। কতবার আল্লাহ 1500 হলো, আর 500 টাকা হলে 2000 টাকা হয়ে যাবে। বাবারা মা বোনেরা, তোমাদের প্যান্ডেলে আমি আমার রুমালটা সবুজ রঙের রুমালটা পাঠিয়ে দিয়েছি। মারে 1500 100 250 টাকা যত পাইছেন মা, গামছাটা তাড়াতাড়ি পাঠিয়ে দেন, দোয়া করা হবে। ও খোদা তোমাকে ডাকিতে জানি না, ডাকের মতো ডাকিলে খোদা কেমনে শুনে না। কি নাম বাবা? হ্যাঁ সেবরদ্দি। আল্লাহ শান্তা মন্ডল 200 টাকা সবাতে দিয়েছে প্রথম শুরুতে। আল্লাহ শান্তা ভাইয়ে দান তুমি কবুল করে দাও, আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দাও। বাবা 1600 আসমানি কিতাব হল 4 খান, তৌরাত জবুর ইনজিল কোরআন। পৃথিবীতে 4 জন খলিফার 80 দিন।
আল্লাহ বাচ্চাটা নয়ন আলী তার বাবা নাই, 1 বছর বয়স হয়ে গেল। মাওলা রে, এই ইতিম সোনাটা বাবা চেহারা জীবনে দেখতে পারল না। আল্লাহ বড় হয়ে যদি কোনোদিন মা বলে, মা আমার আব্বাটা কেমন ছিল, তার মার কলিজা পেটে না পানি এসে মাওলা, আজকে নয়ন আলী আল্লাহ তার বাবা নাই আল্লাহ, দুনিয়ার বুকে ইতি হয়ে আছে আল্লাহ। নয়ন আলীকে আল্লাহ তুমি কবুল করে দাও, দুনিয়াতে বড় আলেম বুজুর্গ মানে দাও। আসুন বাবা, আসুন বাবা। আমার 400 টাকা লাগে, 2000 হয় বাবা। আগে বসো আমার মা বোনেরা, আম্মারা, আর দেরি করা যায় না। আর বাবারা সময় হবে না, সভাপতিরও ভাষণ দিতে দেব না। মানুষকে কষ্ট দিয়ে বসি রাখা আমি পছন্দ করি না। আমার মা বোনেরা, আমার সবুজ রকমের চাদরটা পাঠিয়ে দাও। আল্লাহ কবির শেখ মারা গেছে, আল্লাহ তার নামে 1000 টাকা দান করছে। আল্লাহ তার কবরটা তুমি নুরি তাজিলি করে দাও। আল্লাহ কবরটা তুমি জান্নাতের বাগান করে দাও। আসুন বন্ধু, ও বন্ধুগণ, আগামী বছর যদি এই কাছখানায় বানান মাদ্রাসায় যদি সভা আয়োজন করে, আপনারা আসবেন কি না? আসতে বলেন কে? আসবেন কি না? কাইকে আসবেন? হাত তুলে দেখান। হ্যাঁ, সবাই আসবেন ইনশাআল্লাহ। বন্ধুরে, ও বন্ধু আমার, আসো বাবা। যাবার কালে কোনো বন্ধু যদি থাকে বাবা, ওই বাবাটা মাটার জন্য, দাদুটা দাদির মাটার জন্যে আবার 100 টাকা দিলে 1700 টাকা হয়ে যাবে। আল্লাহ দিনে রাতে 17 রেখা নামাজ ফরজ করে দিয়েছি। আছে কোনো বন্ধুর পকেটে যাবার কালে একটা চাউলের বস্তা, হুজুর আমার মা নেই, হুজুর আমার আব্বা নাই, এই বানান মাদ্রাসায় হুজুর বাচ্চারা বিদেশ থেকে থাকে, অন্য অন্য সমস্ত জেলার থেকে বাচ্চারা আসছে, হুজুর আমি আমার মা বাবাকে কবরে শান্তি রাখার জন্যে আমি মাদ্রাসার জন্য একটা চাউলের বস্তা দিয়ে দেব, বাচ্চারা খেয়ে শান্তি পাবে। আল্লাহ আমার মা বাবাকে কবরে যাতে শান্তিতে রাখে। এমন একটা ভাই এই জলসার মধ্যে নাই, এই যে আসল হাতটা দেখাবে, না হলে আমি এক্ষণে দোয়া করে চলে যাব। আর দেরি করব না, আপনাদেরকে কষ্ট দিয়ে বাবা আমি ওয়াসিয়ত করি না। যা হোক 12টা বাজে যায়, আর মাত্র 6-7 মিনিট বাকি আছে। আপনারা যারা পিছনে আছেন একটু আগে বসেন, একটু আগে বসেন, দোয়া করা হবে। পিছনে যারা আছেন বাবা, যারা পিছনে আছেন একটু দোয়া করা হবে। সামনে আদবে বসি দেয় ইনশাআল্লাহ। আল্লাহ মা বোনতে গিয়ে বাবা দোয়া করার আগে এই একটা মুরগি, না একটা মুরগির বাচ্চা আল্লাহ বিসমিল্লাহ কে দিয়ে দেন। নবীর বাড়ি আমানতের মাল যে নিয়ে দিয়েছে, যে নিয়েতে আল্লাহ তারও মনে আশা পূরণ করবে, তাই কিনে দেবে, আল্লাহ তারও মনে আশা পূরণ করবে। এই মুরগির বাচ্চাটাকে আল্লাহ বাড়িতে হেফাজত করবে, কোনো প্রাণী অস্ত্র করতে পারবে না। বাড়িতে পুষবেন, যতদিন পর্যন্ত মুরগিতে বাচ্চাটা দিবে, যত ডিম পারবে প্রতিটি ডিমের মধ্যে আল্লাহ খাইর বরকত দিয়ে দিবে। আসুন এই মুরগির বাচ্চাটা নবীর বাড়ির জন্য যাই যত দিয়ে দেবেন আমি দিয়ে যাব। সরকারি রেট মাত্র 500 টাকা, যাই যত করবেন তাকে দেবে। আছে বাবা কি সুন্দর বাচ্চা এখন ওরে ওই কোন আছে, তাই যত করবেন দিয়ে যাবে। এই নবীর বাড়ি আমার নথের মাল বাবারে, এই মুরগিটা বড় হবে, যত বাচ্চা আসবে আল্লাহ জবাই করে খাবে। আল্লাহ প্রতিটা বাচ্চার শরীরে যত মাংস আছে আল্লাহ মাংসটা তো না বেমার আজারতে আল্লাহ সেবা দান করে দেবে। 100 টাকা কাই কইছে বাবা, আল্লাহ তোর বান্দা 100 টাকা বলছে। আল্লাহ আল্লাহ মুরগির মধ্যে আল্লাহ খাই বরকত দাও। আল্লাহ বাবার আল্লাহ মনে আশা তুমি ফোন করে দাও। বাবা সবাই বিসমিল্লাহ ফুক দিবেন একবার। 100 টাকা 1, 100 টাকা 2, 3 করলে শেষ। 100 টাকা 1, 100 টাকা 2। আল্লাহ তোর বাংলা 100 টাকা কয় আল্লাহ। আল্লাহ ওই ভাইয়ের মনে আশা তুমি ফোন করে দেবা। আল্লাহ তুমি রহমান, তুমি বড় দয়ালু।
আল্লাহ তুমি বড় গাফফার, তুমি বড় সত্তার। 100 টাকা 100 টাকা দই আর কি বই আছে 100 টাকা দই 100 টাকা দই 100 টাকা দই 100 টাকা দই 100 টাকা 101 102 101 102 101 102 103 আসো কটা ডিমে আছে শেষ করে দিই দোয়া করে দিই 5টা কটা ডিমে ঠোঙা ঢুকে 7টা ডিমে আছে বাবা। ও বাবা গত রাতে আমি ডিমে বেসাইছিলাম বগুড়ি বাড়ি আঙ্গার কাটাতে, আবারে বহু ডিমে ছিল কুলাই না লাস্ট 7টা ডিমে। আল্লাহ কোন বন্ধু যদি বলে হুজুর ডিমের গুণগান কি, বাবারে তোমার বিবির পেটে বেমার হয় নাই, তোমার পেটের বেমার হয় নাই, ডাক্তারখানা যাবে, ডাক্তার বলছে তোর বিবির বেমার আছে বাচ্চা হবে না, কোন ডাক্তার বলবে তোর স্বামীর বেমার আছে বাচ্চা হবে না। আরে বন্ধু নবীর বাড়ি আমানতের মাল নিয়ে যাবেন, রাত্রি 12টার পরে তাহাজ্জুদ নামাজ 2 জনে পড়বেন, পড়ার পরে হুজুর কি করবো ঈশান নামাজের সময় 2টা ডিম সিদ্ধ করে রাখিয়ে দেবেন, 12টার পরে তাহাজ্জুদ নামাজ পড়িয়ে 2টা ডিম 2 জনে বিসমিল্লাহ খাবেন। আল্লাহ কাছে বিনয় বিনয় কানবেন, আল্লাহ আল্লাহ হাকিমুল বানার মাদ্রাসায় ডিম নিয়েছিলাম, আল্লাহ কত বান্দা বিসমিল্লাহ বলি ফুঁক দিয়েছে, আল্লাহ বিসমিল্লাহ কারি বরকতে আমার বিবির পেটে একটা নেক সন্তান দাও, আল্লাহ আমার বিবির মন খুশি হবে, আল্লাহ আমার মন শান্তি পাবে, আমার মা বাবার মুখের হাসি যখন বাড়ি করতে পারি। আবার এই 7টা ডিম আছে, যদি কোনো বন্ধু বলে হুজুর এই 7টা ডিম 3 রাতের মধ্যে শেষ করিয়ে দেবেন, 2টা করে ডিম সিদ্ধ করে খাবেন, রাত 12টার পরে তাহাজ্জুদ আল্লাহর কাছে বিনয়ীভাবে কাঁদবেন, হুজুর নামাজ পড়বো কেমন করি, কোন সুরে পড়ে বড় সুরে প্রয়োজন নাই, আলহামদুলিল্লাহ সুরে একবার, কুলহু সুরে 3 বার করিয়ে, 8 রাকাত পড়ো 10 রাকাত পড়ো 12 রাকাত পড়ো বা পড়তে হবে, পড়িয়ে আল্লাহর কাছে কাঁদিয়ে 2টি ডিম বিসমিল্লাহ বলে খেয়ে ঘুমাবেন। আল্লাহ যখন আল্লাহকে ডাকবেন আল্লাহ তোমার গভীর রাইতে ডাক শুনিয়া দেয়। আছে কোনো বাবা 7টা ডিম আছে, ফুক মারি দেওয়ার থেকে 7টা ডিম আছে, জানি যত কবি দিয়ে যাবে ইনশাআল্লাহ। কত বন্ধু আছে বেমার আজার রোগ ভালো হয় না, একটা করে ডিম প্রতিদিন সকালে সিদ্ধ করে বিসমিল্লাহ বলে খাবে। কত বন্ধু আছে গোপন বেমার ভালো হয় না, একটা করে ডিম বিসমিল্লাহ বলে খাবেন, আল্লাহ গোপন গুপ্ত রোগ থেকে আল্লাহ হেফাজত করবে। আছে কোনো বন্ধু এই ডিম যাই যে নিয়েতে খাবে আল্লাহ সেই মনের আশা পূরণ করবে। আছে এই ডিম 7টা বললে বলা যাই যত কবে আমি এক্ষুনি দিয়ে চলে যাবে। আছে কেউ আছে? হ্যাঁ আছে কোনো বাবা? 7টা ডিমে আছে রে বাবা 100 টাকা। আল্লাহ 7টা ডিমে তোর বাংলা 100 টাকা বলছে আল্লাহ। আও মা বোনেরা গামছাটা ওখানে আছে, মা মা আমার সবুজ রঙের গামছা রুমালটা 100 200 500 1000 হাতে সোনা গালা সোনা কানে সোনা, মা ও মা গামছার মধ্যে দিয়ে যাবেন সদকা করে। তোমার মা সুখে থাকবে, তোমার আব্বা সুখে থাকবে, তোমার শাশুড়ি সুখে থাকবে, আল্লাহ তোমার শ্বশুরকে আল্লাহ জান্নাতে হাওয়ায় রাখবে। 100 টাকা এক। আল্লাহ তোর বান্দা 7টা ডিমে 100 টাকা বলছে, আল্লাহ যে নিয়েতে 100 টাকা বলছে আল্লাহ সে ভাইয়ের মনের আশা তুমি পূরণ করে দিও। 100 টাকা এক, 100 টাকা দুধ, 100 টাকা এক, 100 টাকা দুধ। আল্লাহ কত টাকা রাস্তাঘাটে পড়ে যায় আল্লাহ খেয়াল করে না। আল্লাহকে তো নবী ভাই আমানতের মাল ডিম খাবে, আল্লাহ তার খেয়াল করে দিও, আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দিও। সময় ডিম না নেওয়া নেই 100 টাকা এক, 102 মাংস 102 103 ইনশাআল্লাহ। আল্লাহ সমেদ আলী সেমেদ দিবে সেমেদ না। আল্লাহ মমিনা খাতুন
আল্লাহর কি দিবে সেমের, আল্লাহ শহীদ আলী, আল্লাহ সেমের, আল্লাহ জহিরুল, আল্লাহ জহুল বেটা রাখি, আল্লাহ সেমের শফিকুল, আল্লাহ বাবুর আলী চাউ দিবে 25 কেজি। আল্লাহ বাবুর আলী দান তুমি কবুল করে নাও, আল্লাহ মনের আশা তুমি কবুল করে নাও। আপাতত আমার সোনার চাঁদরা যে সমস্ত ডিম আছে এলে মাদ্রাসার তারা বাচ্চা ছোট ছোট বাচ্চারা খাবে, ইনশাআল্লাহ বাচ্চারা আরাম করবে, বাচ্চারা গায়ে বেরিয়ে শক্তি মাদ্রাসার বাড়ি দিবে। যে কটা ডিম আছে একদিন সিদ্ধ করে বাচ্চাগুলোকে একটা একটা করে দিয়ে দেবে। কি নাম বাবা? সুরজ আলী 130 টাকা দিয়েছে। আল্লাহ সুরজ আলী দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দাও। বাবার 7টা ডিমে বেশি হয়েছে না, আর পশু 7টা ডিমে নিয়ে 7টা নিচ্ছে, 7টা আগে 7টা হ্যাঁ, আর বাকি ডিমে রাখি দাও। আমার মা বোনের কাপড় রুমেল পাঠাইছে, মা বোনের রুমেলটা পাঠাইয়া দেন। আমার মা বোনেরা দোয়া করে দেও মা, মা তাড়াতাড়ি আমার রুমেলটা পাঠিয়ে দাও। 100, 200, 50, 1000, 1000, 2000 যত পাবেন মা খুশি করি দান করবেন মা। আল্লাহ তোমার কোনো দিনও গরিব লাগবে না। দান করিল রহিমা বিবি, দান করিল আমেনা, কি নাম? আল্লাহ 80 মারা গেছে, আল্লাহ তার মা তার নামে দান করল। মাওলা রে মার মনটা কত না নরম রে, আল্লাহ মার মন তোর কত না কান্দে। আল্লাহ আজকে 500 টাকা দিয়ে মার দেহটা না শান্তি। আল্লাহ এ মাওলা কত মা বোন আছে ছেলে নাই মেয়ে নাই কবরে পড়ে আছে, কত মা বোন আছে নিজের বোন নাই বেটি নাই কবরে পড়ে আছে। আল্লাহ কত মা বোন আছে আল্লাহ স্বামী নাই চিরকালের জন্য বিধবা বানিয়ে দিয়েছো। আল্লাহ আজকে কাঁচু কানার জমিনে আল্লাহ কত মা বোন আছে জীবনে বাবার মুখ দেখতে পারে না, মার চেহারাটা দেখতে পারে না। আল্লাহ অভাবী সংসারে থাকি থাকি স্বামীর চেহারাটা দেখি, আল্লাহ ছেলে মেয়েকে ভালোবাসি জীবনটা সংসার কাটাইতেছি। এই কাছু কানা মাদ্রাসায় কত মা বোন দান করছে, আল্লাহ এই মা বোনগুলিকে আল্লাহ মা আসিয়ার মতন তুমি ধৈর্যশীল নারী বানিয়ে দিও। আল্লাহ মা রহিমের মতন স্বামী ভক্ত নারী বানিয়ে দিও। মাওলারে কিয়ামতের দিন এই মা বোনগুলিকে মা খাদিজাতুল কুবরা কাতারে তুমি দাঁড় করে দিও। দান করিল সোনালী খাতুন মওলা, দেখ রে মওলা তাকাইয়া ওই মাটা দান করিছে ওই বাপু মারো লাখিয়া। দান করিল সালেমা মামু আল্লাহ আব্বাস হাফেজ সাহেব আল্লাহ 1000 টাকা দান করল আল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ এই মুরগি তোমায় নিলে না, নিয়ে যান মাস্টার না। যাক বাপজন আমার মা বোনেরা দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আচ্ছা মহলানা আলী বহুত 1000 টাকা নাই থাকবে। বগিনী ইসমাইল লাহোরী যখন লাহোরের মসজিদে নামাজ পড়াইলেন, ওই পাগল বগিনী রে লাহোর রাজ্য দেয়া মসজিদের সামনে দাঁড়িয়ে আছে। কোনটা গো? এই মসজিদের ইমাম চিনতে পারি না, কার নাম? ইসমাইল লাহোরী। ইসমাইল লাহোরী লাহোর মসজিদ ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন। ওই কোরআনের পাগল দেখলো রে,
ইনি যখন ইমাম সাহেবের জায়গায় দাঁড়াইলেন, তাহলে ইনি হবে ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ। নামাজ শেষ হয়ে গেলেন, পাগল, কোরআনের পাগল ইসমাইল লাহোরীর পিছনে দেয়া পা দুইটা জড়ো করে ধরে বলল, হুজুর আপনি দোয়া করে দেন আল্লাহ যাতে তোমার মতন আমাকে কোরআনের হাফেজ বানিয়ে দেয়। আর ইসমাইল লাহোরী বল, বেটা আমি দোয়া করলে তুমি হাফেজ হবা, কার মুখে তুমি শুনলাম? তখন বলল, ওগো হুজুর অমুক দেশের এক বাবা আছে, বুসি বাবা, উনি কোরআনের হাফেজ। ওই বাবা ঠিক না দিছে তোমার কথা, উনি বলে তোমার ওস্তাদ জি। আল্লাহ বাবার আমার শোনার জানা, আপনারা বহু সময় নিয়ে আজকে হাজিরহাট বানার হাকিমুল বানার মাদ্রাসা আপনারা এখন পর্যন্ত রাত 12টা পর্যন্ত বসে আছেন। এটা আল্লাহ লাখ শুকরিয়া, এখন দোয়া করে দেবো, দেরি করবো না ইনশাআল্লাহ। মাদ্রাসা সবাই সুনজরে তাকাবে ইনশাআল্লাহ। রাজি আছেন না? ইনশাআল্লাহ দোষ পেয়ে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বারা সবাই হাত তোলো, মা বোনের সবাই হাত তোলো। আল্লাহু আমিন। ربنا ظلمنا أنفسنا لم تغفر لنا ترحمنا كنا من الخاسرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب ارحمهما كما ربيانا صغيرا। আয় মাবুদ, ঈশান নামাজ থেকে এখন 12টা পার হয়ে গেছে মাবুদ। মাবুদ তাকে দেখ, কত বান্দা কত বান্দি এত রাত পর্যন্ত আল্লাহ তোর কথা শোনার জন্য, তো নবীর কথা শোনার জন্য মাওলা রে মহিনা পাখির মতন করি এখন বসে আছি। মাবুদ জীবনে যত গুনাহ করি, যতই ভুল করি না কেন আল্লাহ আমরা কারো দরবারে হাত তুলে নেই মাবুদ। মাওলা রে এত রাইতে তোর বান্দা তোর দরবারে হাত তুলে আমিন আমিন বলছি। আল্লাহ আমাদের আমিন আমিন দোয়া কিনি তুমি কবুল মঞ্জুর করে নাও। মাবুদ পর্দার আড়ালে কত মা বোন হাত তুলছে আল্লাহ, কত মা বোন আছে কারো মা নাই, কারো আব্বা নাই, কত মা বোন আছে মা কবরে পড়ে আছে, আব্বা কবরে পড়ে আছে, কত মা বোন আছে নিজের ছেলে নিজের মেয়ে কবরে পড়ে আছে, কত মা বোন আছে আল্লাহ আপন বোনকে কবরে রাখিয়ে কান্দে। আল্লাহ আজকে সেই দরদি মা বোন গুলো আজকে আসছে আল্লাহ মাবুদ, আজকে কাছো কানা আল্লাহ হাজির হাত হাকিমুল মাদ্রাসায় যত বান্দি হাত তুলছে আল্লাহ, আল্লাহ যার হাত তুমি পছন্দ করো আল্লাহ তার হাত রসিলা করি আজকে এই জালিসুর রহমান তুমি কবুল মঞ্জুর করে নাও। মাবুদ তাকে দেখ আজকে এই মাদ্রাসা বাৎসরিক সবাই যত বান্দা হাত তুলছে আল্লাহ, কারো মা নাই, কারো আব্বা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, আল্লাহ 1000 টাকা, বাবু 2000 টাকা, আল্লাহ 500 টাকা, 100 200 টাকা করি তোর বান্দারা দান করছে আল্লাহ, আল্লাহ তো বান্দিরা দান করছে আল্লাহ তাদের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। বাবু টাকা দিতে পারে নাই আল্লাহ সেমেন্ট দিয়েছে, আল্লাহ চাউলের বস্তা দিয়েছে, আল্লাহ তাদের দানগুলো কবুল করে নাও, আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ কে মানব মাদ্রাসা আল্লাহ কমিটি বিন্দু কত কষ্ট করেছে আল্লাহ, আল্লাহ গো এই মাদ্রাসার জন্য যত কমিটিরা কষ্ট করে আল্লাহ, যত ওস্তাদিনীরা কষ্ট করে আল্লাহ তাদের কষ্টের বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন তুমি আমাদের সবার জন্য তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। মাবুদ এই বালা মাদ্রাসায়
মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট কেশিয়ার আল্লাহ সদস্য বিন্দুরা যত কষ্ট করে আল্লাহ গো এই মাদ্রাসার যত উস্তাদিনী মা বোন আছে আল্লাহ তাদের মেহনত তুমি কবুল মঞ্জুর করে নাও মাবুদ পর্দার আলে কত দরদি মা তুজাল্লাহ মালারে আজকে সবার যত মা বোন হাত তুলছে আল্লাহ এই মা বোন গুলে কি মৌলা মাপ না করা পর্যন্ত অন্ধকার কবরে তুমি নিও না আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ এই মা বোন গুলোকে মা খাদিজা আয়েশার কাতারে তুমি দাঁড় করে দিও আসামে যত মাদ্রাসা আছে আল্লাহ প্রতিটা মাদ্রাসা আল্লাহ তোর ভেতর আল্লাহ তোর কুদরতি হাতেতে রাখি দাও আল্লাহ পৃথিবীর যত মসজিদ মাদ্রাসা আছে আল্লাহ প্রতিটা মসজিদ মাদ্রাসা আল্লাহ তুমি সুনজরে তাকিয়ে দেখো আল্লাহ বিদিন নাচরা যাতে আমাদের মাদ্রাসা মসজিদে যাতে আঘাত না করে আল্লাহ তুমি এমন বাদশা দাও যে বাদশার দ্বারায় যাতে তোর মুমিন বান্দা বান্দি না কান্দে আসামের জমিনে কান্দাস রে মাওলা আজকে এই বানা মাদ্রাসায় হাকিমুল উলুমে কত দূরে দূরের মাঠ ছাড়া দূরে দূরে মেয়েরা আসে মাদ্রাসা পড়ে আল্লাহ মাবুদ রে এই মাদ্রাসার বাচ্চাগুলোকে আল্লাহ তুমি জ্ঞান শক্তি খুলিয়ে দাও আল্লাহ তাড়াতাড়ি তুমি কোরআনের হাফেজা বানিয়ে দাও আল্লাহ এই মাদ্রাসার সভা তুমি কবুল করে নাও এই মাদ্রাসা তুমি দোতলা বিল্ডিং বানিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।